ঠাকুর মা স্বামীজির রাতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম নিবেদন করি। মঞ্চে আসীন সমস্ত মহারাজদের আমার ভুলুণ্ঠিত প্রণাম জানাই এবং সমস্ত রামকৃষ্ণ ভক্তমণ্ডলীকে আমার প্রণাম জানাচ্ছি। स्थापकाय च धर्मस्य सर्वधर्मो सरोधिने अवतार वरिष्ठाय श्री रामकृष्णाय ते नमः। ओम भगवते परम पुरुष राम कृष्णाय नमः नमः। ओम भगवते परम पुरुष राम कृष्णाय नमः नमः। राम कृष्ण এই নামে মালা জপরে মন। রাম কৃষ্ণ ওই নামে মালা জপরে মন। আমার সার সংসারের মাঝে অসার সংসারের মাঝে সেই যে তোমার সাররতন। রাম কৃষ্ণ ওই নামে মালা জপরে মন। ভবের হাটে ভাব হারিয়ে সবাই করে কেনা বেচা। ভবের হাটে ভাব হারিয়ে সবাই করে কেনা বেচা। একে বলে সব ঝুটামা আমার মালিক শুধুই সাচ্চা। তাদের হাতে দিলেন ঠাকুর, তাদের হাতে দিলেন ঠাকুর সমন্বয়ের গুপ্ত ধন। রাম কৃষ্ণ ওই নামে মালা জপরে মন। ঠাকুর খোদার নামে আজান দিলেন, যিশুর নামে প্রার্থনা। খোদার নামে আজান দিলেন, যিশুর নামে প্রার্থনা। অহমিকা ঘুচলে তবে মোহের ঘোরে আর তো না। শ্যামারি নামে পাগল, শ্যামারি নামে পাগল সবাই করে আলিঙ্গন। রাম কৃষ্ণ ওই নামে মালা জপরে মন। পঞ্চবটি বটের ছায়ে সপ্ত সাগর মিলল এসে।
যত তত সবারই শেষ সেই বিশেষে পঞ্চবটি বটের ছায় শব্দ সাগর মিলল এসে যত তত সবারই শেষ সেই বিশেষে মক্কা কাশী জেরুজালেম মক্কা কাশী জেরুজালেম সেই যে আমার বৃন্দাবন রাম কৃষ্ণ রাম কৃষ্ণ ওই নামে মালা জপরে মন জয় রাম কৃষ্ণ ওই নামে মালা জপরে মন জয় রাম কৃষ্ণ ওই নামে মালা জপরে মন ঠাকুর ওই নামে মালা জপরে মন ওই নামে মালা জপরে মন রাম কৃষ্ণ ওই নামে মালা জপরে মন রাম কৃষ্ণ ওই নামে মালা জপরে মন। প্রীতম ব্যানার্জিকে আমাদের উদ্বোধন সঙ্গীত পরিবেশন করার জন্য এবারে আমরা মূল বক্তব্যে চলে আসবো। মানে যে ঠাকুর মা স্বামীজিকে নিয়ে যে আজকে ভক্ত সম্মেলন সাজানো হয়েছে তার ভিতরে প্রসঙ্গ স্বামী বিবেকানন্দ, তারপরে এই প্রসঙ্গ স্বামী বিবেকানন্দ বলবেন পূজ্যপাদ শ্রীমৎ স্বামী ইষ্টেশানন্দজি মহারাজ, তারপরে আমরা শুনবো প্রসঙ্গ শ্রী শ্রীমা সারদা শ্রীমৎ স্বামী সুমনসানন্দজি মহারাজ, এবং তারপরে আমরা শুনবো প্রসঙ্গ শ্রী রামকৃষ্ণ পূজ্যপাদ শ্রীমৎ স্বামী সুপর্ণানন্দজি মহারাজ। তবে এখন শ্রীমৎ স্বামী ইষ্টেশানন্দজি মহারাজকে আমরা অনুরোধ করব আপনার আলোচনা শুরু করার জন্য। প্রসঙ্গ স্বামী বিবেকানন্দ। সংঘমিত্রানাথ। ওং নমো ভগবতে রামকৃষ্ণায়। আজকের এই গড়িয়া রামকৃষ্ণ এই বৈকালিক যে ভক্ত সম্মেলন তাতে উপস্থিত আছেন পূজ্যপাদ স্বামী সুপর্ণানন্দজি মহারাজ এবং মঞ্চে আসীন আছেন পূজ্যপাদ স্বামী সুমনসানন্দজি মহারাজ। মহারাজদের চরণে আমার ভক্তিপূর্ণ সাষ্টাঙ্গ প্রণাম জানাই এবং উপস্থিত আপনারা যারা শ্রীরামকৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দ, আপনাদের সবাইকে যথাযোগ্য স্থানে আমার প্রণাম নমস্কার শ্রদ্ধা জ্ঞাপন করছি। আজকের এই বিকালের এই যে অনুষ্ঠান, এই যে সম্মেলন, এইখানে আমরা খানিকক্ষণ ঠাকুর মা স্বামীজির কথা অনুধ্যান করব এবং চেষ্টা করব যে ঠাকুর মা স্বামীজির কথা অনুধ্যান করতে করতে যদি আমাদের জীবনের খানিকটা অল্প হলেও আধটু হলেও অল্প একটু হলেও যাতে আমাদের একটু কিছু আমরা তাতে স্নাত হতে পারি, সেই কারণেই এই সম্মেলনের অবতারণা যেটি হয়ে আসছে। আর আমার আজকে এখানে এই অনুষ্ঠানে বলতে ভালোই লাগছে, পূজনীয় সুপর্ণানন্দজি মহারাজ এবং পূজনীয় সুমনসানন্দজি মহারাজ আমার প্রায় গোটা ছাত্র জীবনের এনারাই আমার অভিভাবক। আমার কলেজ জীবনের প্রিন্সিপাল পূজনীয় সুপর্ণানন্দজি মহারাজ, যার আমি ডাইরেক্ট ছাত্র, এবং পূজনীয় সুমনসানন্দজি মহারাজ আমার বিদ্যালয় জীবনের উনি আমার প্রধান শিক্ষক ছিলেন। তো এইটি আমার বেশ আপনাদের সামনেও বলতে আমার ভালো লাগছে যে পূজনীয় মহারাজদের একই সাথে আমার বলার সুযোগ হয়েছে। সেটি একটুখানি সংকোচেরও বটে। যাই হোক, স্বামীজির কয়েকটি কথা মহারাজদের কাছেই ছোটবেলা থেকে প্রায় শুনেছি, আমরা একটু সবার সাথে একটু বলার চেষ্টা করব এবং আপনারাও আশা করি আমাদের এই স্বামীজির এই নতুন যে স্বামী বিবেকানন্দ প্রতিদিন আমাদের শক্তি যোগায় তার কথা আমরা শুনে একটুখানি স্নাত হওয়ার চেষ্টা করব। আজকে মূলত যে বিষয়টার প্রতি আমরা একটুখানি আলোচনা করার চেষ্টা করব সেটা দেখব
যে স্বামী বিবেকানন্দ বা যে বিবেকানন্দকে আমরা সর্বদা দেখতে পাই একেবারে গৈরিক সন্ন্যাসী, গৈরিক বস্ত্র পরিহিত কিংবা একেবারে দণ্ডায়মান সমাজ স্বামীজি, এবং চারিদিকে খবরের কাগজে, বিভিন্ন পত্র পত্রিকায়, এছাড়াও বিভিন্ন বইপত্রে, বিভিন্ন জায়গায় যেখানেই স্বামীজির দেখি সেখানেই স্বামীজিকে দেখবো যে স্বামীজি একটা যেন একটা একটা পুঞ্জীবিত একটা আগ্নেয়গিরি, এই মাত্র যেন ফেটে পড়বেন, একেবারে কথায় কার্যে যেন একেবারে জ্বালা ধরিয়ে দিচ্ছে। আপনারা চিন্তা করে দেখুন, জীবনের যদি জীবনালেখ্যটা যদি আমরা একবার অনুধ্যান করি তাহলে দেখবো কলকাতার একবারে দামাল ছেড়ে নরেন্দ্রনাথ দত্ত একেবারে ঈশ্বরে বিশ্বাস করেন না, ঈশ্বর আদৌ আছেন কিনা যে নিয়ে অনুসন্ধিৎসু হয়ে উঠেছিলেন, এবং তারপর খুঁজতে খুঁজতে বিভিন্ন জনের কাছ থেকে এই ধারণা পেয়ে উপস্থিত হলেন দক্ষিণেশ্বরে। এবং দক্ষিণেশ্বরে উপস্থিত যখন হলেন তখন কিন্তু প্রথমেই একেবারে ভগবান শ্রীরামকৃষ্ণ দেবকে, অবতার বরিষ্ঠ শ্রীরামকৃষ্ণ দেবকে তিনি কিন্তু একেবারেই গুরু রূপে বরণ করেননি, প্রচুর পরীক্ষা নিরীক্ষা করেছেন। এবং সেই একেবারে অবিশ্বাসী বিবেকানন্দ, অবিশ্বাসী নরেন্দ্রনাথ দত্ত পরবর্তীকালে বলছেন যে শ্রীরামকৃষ্ণ দেব যবে থেকে জন্মেছেন তবে থেকে সত্য যুগের সূচনা হয়েছে। তিনি এতভাবে গভীরভাবে বিশ্বাস করেছেন, গুরুকে ভক্তি করেছেন, পরবর্তী সময়ের জীবনের যে গতিপথ এগিয়ে গেছে প্রতিটি সময় রামকৃষ্ণ দেব যেন একেবারে হাতে করে স্বামীজিকে পথ দেখিয়ে নিয়ে গেছেন। এবং দেখবেন যে যখনই পথ দেখিয়ে নিয়ে গেছেন তখনই শ্রীরামকৃষ্ণ দেবের সাক্ষাৎ দর্শন পেয়েছেন, যেন স্পর্শ পেয়েছেন, এবং স্বামীজি ফেটে পড়েছেন বিশ্বের দরবারে। এবং স্বামীজি যখন বিশ্ববিখ্যাত হয়ে ফিরলেন ভারতবর্ষের বুকে, তখনও কিন্তু শ্রীরামকৃষ্ণ দেবের এই ভাবনা নিয়ে স্বামীজিদের যারা গুরু ভাইরা ছিলেন তাদের মধ্যেও একটু দ্বিধা ছিল, মতভেদ ছিল, মতবিরোধ ছিল। এবং স্বামীজি কিন্তু বারবার করে এই শ্রীরামকৃষ্ণ দেবের ভাবনাকে প্রতিষ্ঠা দিয়েছেন, এবং অদ্ভুত রকম ভাবে, এবং তার যে কথার রামকৃষ্ণ দেব তাকে যেভাবে শিক্ষা দিয়েছেন ঠিক সেইভাবে যে এই জগৎকে উদ্ধার করতে এলেন বা জগৎ কল্পে এলেন সেটি একেবারে স্বামী বিবেকানন্দ স্পষ্ট করে দিয়েছেন। বিজ্ঞান মহারাজকে স্বামী বিজ্ঞান মহারাজকে শিক্ষা দেওয়ার সময় কয়েকদিন দর্শনের পর ঠাকুর বলেছিলেন যে একেবারে নারীর পট পর্যন্ত দেখবি নি, একবারে সাবধানে থাকবি। বিজ্ঞান মহারাজ খুব উৎসাহিত হয়ে একবার স্বামী বিবেকানন্দকে প্রশ্ন করেন, জিজ্ঞাসা করেন, স্বামীজি আপনি তো বিদেশে গেছেন, সেখানে বিদেশে অনেক অনুরাগিনী ছিলেন, অনেক মহিলা ভক্ত ছিলেন, শিষ্যারা ছিলেন, তাহলে ঠাকুর যে বলেছেন একেবারে খুব সাবধানে থাকবে। সেই সময় একেবারে এই বিজ্ঞান মহারাজের এই প্রশ্ন শুনে স্বামী বিবেকানন্দ হঠাৎ করে তার মুখ একেবারে রক্তবর্ণ হয়ে গেলেন এবং গম্ভীর হয়ে গেলেন। এবং গম্ভীর হওয়ার পর বিজ্ঞান মহারাজকে বলছেন, ভালোবেসে বলতেন, হরিপ্রসন্ন মহারাজ বলতেন, পেশন বলছেন পেশন, তুই কতটুকু আর ঠাকুরকে বুঝেছিস? ঠাকুরকে কি এত ছোট মাপে মাপা যায় রে? ঠাকুর তোর জন্য যেটা বলেছেন সেটি সেটি তুই ঠিক ঠিক করে মানবি, তোর জন্য সেটিই সত্য। কিন্তু ঠাকুর শুধু উদ্ধার করতে আসেননি পুরুষদের, উদ্ধার করতে এসেছিলেন নারী পুরুষ সকলকে। বিজ্ঞান মহারাজ চুপ করে শুনলেন, আর চুপ করে শুনবার পর যেন একটা নতুন দিশা পেলেন। আর কিছুক্ষণের মধ্যে এই রক্তিম বর্ণ স্বামী বিবেকানন্দ আবার সাধারণ অবস্থায় ফিরে এলেন। একেবারে ছোট্ট কথায় বুঝিয়ে দিলেন যে ঠাকুরকে ওই বললাম যখন বিদেশ থেকে ফিরে এসেছেন, স্বামীজির এই বিদেশে গমন এবং পরবর্তী সময়ে এখানে যে কার্যপ্রণালী তার সূচনা করলেন রামকৃষ্ণ সংঘ এই প্রতিষ্ঠান মাধ্যমে, সেটি নিয়ে গুরু ভাইদের মধ্যে স্বামী প্রেমানন্দজি, স্বামী অদ্ভুতানন্দজি, লাটু মহারাজ, এমনকি কথামৃতকর শ্রীম, প্রত্যেকের মধ্যেই অনেক দ্বিধা দ্বন্দ্ব তৈরি হয়েছে। এবং ইতিহাস ঘাটলে দেখবো আমাদের সেই ইতিহাসে প্রায় খানিকটা খানিকটা ঝলক পাওয়া যায় আমাদের সংঘের ইতিহাসে। সেখানে কিন্তু স্বামীজি একেবারে বলছেন যে প্রতিটি দিক নির্দেশ যেখানে করেছেন সেখানে কিন্তু স্বামী বিবেকানন্দ বুঝিয়ে দিচ্ছেন যে রামকৃষ্ণ বলছেন যে রামকৃষ্ণ একেবারে তাকে নির্দেশ দিয়ে তৈরি করে নিয়েছিলেন। এই রকমই দেখবো স্বামী বিবেকানন্দের জীবনে এই যত নারী শক্তির রয়েছে এবং নারী শক্তির উদ্ভাবন ঘটিয়েছে। নিন্দুকেরা কখনো কখনো বলেন রামকৃষ্ণ দেবের সাথে যখন
এই শ্রী শ্রী মায়ের যে দিব্য জীবন বা দিব্য লীলা, কখনো 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 ভাবনা চিন্তায় মনে হয় যে কখনো সেভাবে বোধহয় মায়ের জীবন উন্মোচিত হয়নি, উন্মুক্ত হয়নি। কিন্তু পরবর্তী সময়ে আমরা দেখেছি যেমন করে শ্রীরামকৃষ্ণ জীবনে নারী শক্তির উদ্ভাবন ঘটেছে, এবং একই সঙ্গে এই অবতার পুরুষ শ্রী শ্রী মাকে, নিজের স্ত্রীকে, এই কোনো অবতার করেননি যে নিজের স্ত্রীকে একেবারে দেবী রূপে পুজো করছে। আবার পরবর্তী সময়ে বিবেকানন্দ জীবন আলোচ্য দেখব, যেখানে নারী শক্তিরা বিবেকানন্দের জীবনে এসেছেন এবং অদ্ভুত রকম ভাবে নিজেদের নতুন করে আবিষ্কার করেছেন, দেশ সেবায়, মাতৃ সেবায় তারা জীবনপাত করে দিয়েছেন। এই কথা বলতে গেলে আমাদের মাঝে মাঝে মনে হয় যে এই যে একটু আগে বললাম যে বিবেকানন্দের কথা, বিবেকানন্দের বাণী, স্বামীজির কথা, স্বামীজির বাণী শুনলেই মনে হয় একটা অগ্নুৎপাতের মতো, একটা আগ্নেয়গিরির মতো এই মাত্র বোধহয় ফেটে পড়বে। সে মানুষটির ভেতরে যে একটি একেবারে কোমল হৃদয় মাতৃ ভক্ত স্বামী বিবেকানন্দ, তাকে কিন্তু আমরা খুব একটা খুঁজে পাই না, সাধারণ অর্থে খুঁজে পাই না। আমরা যদি একটু পড়ি, একটু গভীর ভাবে অনুধ্যান করি, তাহলে বুঝতে পারবো এই এই নরেন, এই পরবর্তীকালের স্বামী বিবেকানন্দ কতখানি নারী জাতির প্রতি একেবারে ভক্ত ছিলেন, নারী জাতির শক্তিকে উদ্ভাবন করতে চেষ্টা করেছিলেন, একই সঙ্গে একেবারে মাতৃগত প্রাণ ছিলেন। মাতৃগত প্রাণ ছিলেন যদি আমরা একটু চেষ্টা করি তাহলে দেখব, আমরা জানি স্বামীজির মায়ের নাম ছিল ভুবনেশ্বরী দেবী, ভুবনেশ্বরী দেবী, এবং বাবা ছিলেন বিশ্বনাথ দত্ত, কলকাতার সিমলা পল্লীতে। বাবা যখন মাকে বিবাহ করেন, ভুবনেশ্বরী দেবীকে বিবাহ করেন, পরবর্তী সময়ে দেখবো এই সংসার দিনাতিপাত করছেন, প্রথম দিকে প্রাচুর্য, পরের দিকে দারিদ্র, কিন্তু একই সঙ্গে কি সুন্দর ওই ব্যালেন্স করে, একই সঙ্গে সমন্বয় করে সুন্দরভাবে এই ভুবনেশ্বরী দেবী আমাদের স্বামী বিবেকানন্দের গর্ভধারিণী মা কিভাবে জীবনটাকে এগিয়ে নিয়ে গেছে। আমরা একটি চিঠিতে পাই, আমি চিঠিটা একটু পাঠ করব। চিঠিতে পাই ক্ষেত্রীর মহারাজকে স্বামী বিবেকানন্দ একটি পত্রে লিখছেন অজিত সিংহকে। দেখুন কি অপরিসীম মাতৃভক্তি আমাদের এই স্বামী বিবেকানন্দের, তা থেকে আমরা বুঝতে পারি। চিঠিটি লিখছেন 1898 খ্রিস্টাব্দে, অর্থাৎ স্বামীজির দেহত্যাগ হচ্ছে 1902 খ্রিস্টাব্দে। 1898 খ্রিস্টাব্দে লিখছেন, এই নভেম্বর মাসেই 1898 খ্রিস্টাব্দে স্বামীজি অজিত সিংহকে লিখছেন, আমি আজ আপনার কাছে এক বিশেষ আর্জি নিয়ে লিখছি। জানি যে আপনার কাছে খুলে সবকিছু জানাতে আমার এতটুকু লজ্জা নেই। অজিত সিংকে লিখছেন। অজিত সিং স্বামীজির খুব বড় বন্ধু ছিলেন এবং খুব বিভিন্ন সময়ে শিষ্য ছিলেন, এবং একেবারে স্বামীজি বন্ধুর মতো ব্যবহারও করেছেন। এবং পরবর্তী সময়ে দেখব কি সুন্দর লিখছেন স্বামীজি, লিখছেন, এই জীবনে আপনি আমার একমাত্র বন্ধু। অন্তরে একটা পাপ বোধ সবসময়ই যন্ত্রণা দেয় এই ভেবে যে দেশ মাতৃকার সেবা করতে গিয়ে আমি আমার গর্ভধারিণীর প্রতি কি অবহেলা করেছি। এখন আমি আমার মায়ের কাছে থাকতে চাই, এতে আমার এবং আমার মায়ের জীবনের শেষ দিনগুলি নির্বিঘ্নে কাটবে। তিনি এখন একটি অপরিসর কুঁড়ে ঘরে বাস করেন, আমি তার জন্য একটি ভদ্রচিত বাসস্থান তৈরি করে দিতে চাই। একদিন যাকে আপনি বন্ধু বলে বরণ করেছিলেন, অর্থাৎ অজিত সিংহকে বলছেন, অর্থাৎ স্বামীজিকে বন্ধু বলে বরণ করেছিলেন, একদিন আপনি যাকে বন্ধু বলে বরণ করেছিলেন তার জন্য এই অনুগ্রহটুকু করা কি শ্রীরামচন্দ্রের বংশধরের পক্ষে একেবারে অসম্ভব? আমি জানি না আর কার কাছে আমি হাত পাততে পারতাম। আমি তো আমার জন্য কারো কাছে ভিক্ষা চাইতে অপারগ। আমার পারিবারিক অবস্থার কথা মহারাজ সবই অবগত আছেন, যা আর কেউ জানে না। আমি এখন ক্লান্ত, ভগ্ন হৃদয় এবং মৃতপ্রায়। আমি কি আপনার কাছে এই শেষ অনুগ্রহটুকু ভিক্ষা করতে পারি? স্বামী বিবেকানন্দের কি অপরিসীম মাতৃভক্তি এবং একই সঙ্গে মায়ের জন্য কি গভীর চিন্তা তার এই পত্রে একেবারে ফুটে উঠেছে আমরা পাই। এই যে বিবেকানন্দ অগ্নুৎপাতের মতো ফেটে পড়ছে, যে একেবারে বিপ্লবীদের মনে জ্বালা ধরিয়ে দিচ্ছে, একেবারে দেশমাতৃকার সেবায় যে বিবেকানন্দ একেবারে যুবকদের ডেকে আনছেন, আহ্বান করছেন। বলা হতো যে দুটি বই এই স্বাধীনতা সংগ্রামীদের কাছে পাওয়া যেত, একটি শ্রীমদ ভগবত গীতা আর আরেকটি হচ্ছে এই স্বামীজির রচনাবলী। এবং একটি গোপন রিপোর্টে পাওয়া যায় যদি আরো কিছুদিন স্বামীজি এই দেহতে থাকতেন, শরীরে থাকতেন, স্থূল শরীরে, তাহলে ইংরেজ সরকার তাকে গ্রেপ্তার করতেন। যে কি এমন বাণী আছে, যে বাণীতে মানুষ ঘর ছেড়ে বেরিয়ে যেতে পারে, সেই সেই মানুষটির হৃদয়ে
সেই মানুষ বিবেকানন্দের হৃদয়ে কি পরিমাণ মাতৃভক্তি আমরা দেখে অবাক হই। পরবর্তী সময়ে অলিবুলকে লিখছেন স্বামীজি টিভিতে, লিখছেন মায়ের কথা বলতে গেলে আমি আপাতত মায়ের কাছেই ফিরে যাচ্ছি। আমার এবং তার জীবনের শেষ দিনগুলিতে নিউ ইয়র্কে যে $1000 আমার হাতে আছে তা দিয়ে মাসে 9 টাকা করে পাওয়া যাবে। তাছাড়া আমি তার জন্য একটি ছোট জমি কিনে দিয়েছি, তার ভাড়া বাবদ আসবে 6 টাকা। তার নিজের পুরনো বাড়িটার থেকেও মাসে 6 টাকা আসবে। সারা জীবন আমি আমার হতভাগিনী মাকে কষ্টই শুধু দিয়ে গেলাম, সেবা করতে পারলাম না। তার সমস্ত জীবনটাই বড় কষ্টের। আমার এই চেষ্টা যদি সম্ভব হয় তাহলে তাকে হয়তো কিছুটা স্বস্তি দিতে পারা যাবে। আমি এর পুরো পরিকল্পনাটাই করে রাখছি। স্বামী বিবেকানন্দ একেবারে মায়ের জন্য মাতৃগত পান। একটি ছোট গল্প, ছোট ঘটনা আপনারা হয়তো অনেকেই জানেন যে একবার রাজা মহারাজ আছেন বলরাম বসুর বাড়িতে। সেই সময় স্বামীজির মায়েরা থাকেন সিমলা পল্লীতেই। সেই সময় স্বামীজির বাড়িতে যিনি মায়ের সাথে সহায়িকা হিসেবে, সেবিকা হিসেবে ছিলেন, তিনি একবার এসছেন বলরাম বসুর বাড়িতে। সেই সময় স্বামী বিবেকানন্দ সেই বাড়িতে নেই, বলরাম বসুর বাড়িতে নেই। তিনি নরেনের খোঁজ করে, নরেন তাদের কাছে ছোট্ট নরেন, নরেনের যখন বিশ্ববিজয়ী বিবেকানন্দ, কিন্তু নরেনের খোঁজ করে ফিরে গেছে। পরে যখন রাজা মহারাজ বলছেন নরেন সেই বাড়ির সেই সেবিকার কথা, পরিচারিকার কথা যিনি এসেছিলেন তার খোঁজ করতে, স্বামীজি একেবারে বিহ্বল হয়ে পড়েছেন। একেবারে বিহ্বল হয়ে পড়ে একেবারে রাজা মহারাজ জামার কলারটা পর্যন্ত ধরে নিয়েছেন। আগে বলনি কেন? সঙ্গে সঙ্গে একটা ঘোড়া গাড়ি টেনে, ঘোড়া গাড়ি নিয়ে, ভাড়া গাড়ি নিয়ে বলরাম বসুর বাড়ি বাগবাজার থেকে স্বামীজি চলে আসছেন সিমলা পল্লী। তখন সিমলা পল্লীতে এসে খোঁজ করছেন মায়ের। কেন খোঁজ করছেন? তখন মা বলছেন, না নরেন, অনেকদিন তো তোর কোনো খোঁজ খবর পাইনি, তার জন্য খোঁজ করতেই গিয়েছিলাম। স্বামীজি মনে মনে বলছেন, পরে বলছেন যে তা ভেবেছিলাম কোনো না কোনো বিপদ হয়েছে তাই ছুটে এলাম। যাই হোক, স্বামীজি স্বস্তি পেলেন, ফিরে গেলেন। গিয়ে রাজা মহারাজকে বুকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদলেন আর মায়ের এই কথা বললেন। এই স্বামী অপরিসীম মাতৃভক্তি এই স্বামী বিবেকানন্দের হৃদয়ে কিন্তু সেই একেবারে বপন হয়েছে। এবং একই সঙ্গে এই এই যে বিরাট হৃদয় স্বামী বিবেকানন্দকে দেখি, যে বিবেকানন্দ 1901 সালে যখন দুর্গাপূজা করছেন, বলছেন বেলুড় মঠে মাকে রুধির দিয়ে পুজো করব, এবং যে রুধির দিয়ে পুজো করব রক্ত 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 গঙ্গা বয়ে যাবে, গঙ্গার রং লাল হয়ে যাবে। স্বামী মায়ের নির্দেশে অবশ্য সেটি হয়নি। পরবর্তী সময়ে স্বামীজি বলছেন একবার অপরিসীম মানে একবারে স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ ইমোশন। স্বামীজি বলছেন বেলুড় মঠে স্বপ্ন দেখছেন বেলুড় মঠ প্রতিষ্ঠার পর, যে একদিন বেলুড় মঠে ভাতের হাড়ি গালা হবে, ভাতের ফ্যান বেরোবে, এবং সেই ভাতের ফ্যানে এই গঙ্গা সাদা হয়ে যাবে। এই এই স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ ইমোশন কি করে স্বামীজির এলো? স্বামীজির এলো সেই পিতা বিশ্বনাথ দত্ত এবং মাতা ভুবনেশ্বরী দেবীর কাছ থেকে। মাতা, একটা বাংলায় প্রবাদ আছে, আমরা গাছে ল্যাংড়া ফলে না, তো ল্যাংড়া গাছেই ল্যাংড়া ফল ফলে আছে। মায়ের কাছে একবার এই ভুবনেশ্বরী দেবীর হেসেল ঠেলতে ঠেলতে সারা দিন চলে যেত। যখন প্রাচুর্য ছিল তখন বিশ্বনাথ দত্তের কাছে মা পেতেন 1000 টাকা, এবং সেই 1000 টাকায় এই বিরাট সংসার চালাতেন। কত পাত পড়তো রোজ এই দত্ত বাড়িতে। প্রচুর মানুষ গ্রাম থেকে এসে, বিশ্বনাথ দত্তের পরিচিত মানুষরা, তারা এসে এখানে থাকতেন, এখানে থেকে কলকাতায় পড়াশোনা করতেন। স্বামীজির মা সেই হেসেল সামলাতেন। আবার সেই মাকেই দেখি যখন একেবারে পারিবারিক বিবাদে জর্জরিত, স্বামী বিবেকানন্দ তখন পরিব্রাজক জীবন, একেবারে অন্যান্য স্বজনরা রয়েছেন, জ্ঞাতি আত্মীয়রা রয়েছেন, তারা জমি জমা নিয়ে বিবাদ করছেন, দিয়ে দিয়েছেন, মিথ্যে কথা বলছেন, এবং সেই সময় মাত্র 30 টাকায় সংসার নির্বাহ করছেন এই ভুবনেশ্বরী দেবী। 1000 টাকায় সংসার চালিয়েছেন, 30 টাকায় সংসার চালিয়েছেন। সেই সময় আমরা পরবর্তী সময়ে দেখবো এই ভুবনেশ্বরী দেবী একেবারে একেবারে স্বামীজিকে হাতে করে তৈরি করছেন। স্বামীজিকে হাতে করে তৈরি পরে পরে ভগিনী ক্রিস্টিন স্বামীজির কাছে তার মায়ের স্মৃতিচারণ শুনেছিলেন। তখন সেখানে ভগিনী ক্রিস্টিন লিখছেন লিখছেন মায়ের কাছে কিভাবে শিক্ষা পেয়েছেন স্বামীজি তোমরা জানো? উনি লিখছেন, রামায়ণ পাঠ শুনেই তিনি তা কণ্ঠস্থ করে ফেলতেন। স্বামীজির মতে এই ভগবত দত্ত গভীর স্মৃতিশক্তি তার আধ্যাত্মিক শক্তির পরিচয়। তার মায়ের সম্বন্ধে স্বামী, তিনি খুব আত্মমর্যাদা বোধ সম্পন্না নারী ছিলেন, অথচ সন্তান সম্বন্ধে তার যে গর্ব এবং আবেগ ছিল তা তিনি কখনো প্রকাশ করতেন না। এই মায়ের তো এই সন্তানই হওয়ার কথা, আর সেই সন্তানের মা, যজ্ঞা মা তিনিই ছিলেন, যে একেবারে বিশ্ববিজয়ী বিবেকানন্দ তার গর্ব কিন্তু কোথাও প্রকাশ করতেন না।
তিনি একদিকে যেমন ছিলেন, একদিকে একদিকে যেমন স্বামীজির সন্ন্যাস গ্রহণের বিপক্ষে, তেমনি আবার পুত্রের 10 দিক ব্যাপী নাম যশে গর্বিতাও ছিলেন। আমরা যারা তাকে কাছ থেকে দেখেছি জানি যে স্বামীজি তার মায়ের এই আভিজাত্যের প্রকৃত উত্তরাধিকারী ছিলেন। এই ছোটখাটো মহিলাটির ভঙ্গিমা ছিল পুরোদস্তুর এক রানীর মতো। সেই সময়ে, সেই জায়গায়, সেই সময়ে দাঁড়িয়ে কি অদ্ভুত রকম কুসংস্কার মুক্ত কুসংস্কার মুক্ত মনা একজন মা মা তৈরি হয়েছিলেন। কিরকম তৈরি হয়েছিলেন আপনারা জানবেন যে এই স্বামীজির পিতা এবং মাতার যে প্রথম পুত্র, তার শরীর ত্যাগ হয় একেবারে জন্মের পরেই, এবং প্রথম যে কন্যাটি, তারও শরীর ত্যাগ হয়। পরবর্তী সময়ে বিশ্বেশ্বর শিবের কাছে আরাধনা করে কাশীতে প্রতি সোমবার একজন বৃদ্ধা আত্মীয়া ছিলেন, তাকে বলে মায়ের কাছে প্রার্থনা করেছিলেন, বাবা ভোলানাথের কাছে, শিবের কাছে প্রার্থনা করেছিলেন। পরে নরেন্দ্রনাথের জন্ম হয়। এবং এই মেয়েদের এবং একই সঙ্গে ছেলেদের প্রত্যেককে একেবারে অল্প বয়সে প্রতিটি সময় একেবারে ভালো ভালো জায়গায় কিন্তু পড়ানোর ব্যবস্থা করেন। কিরকম ব্যবস্থা করেন আপনারা জানেন যে যে স্কুলে ভর্তি করেন প্রথম 2 কন্যাকে করেন বেথুন কলেজে, এবং তৃতীয় চতুর্থ কন্যাকে রামবাগানের মিশন স্কুলে ভর্তি করেন সেই সময়ে, সেই যুগে দাঁড়িয়ে। এবং কন্যা যোগেন্দ্রমালা বেথুন কলেজের অধ্যক্ষা শিক্ষয়িত্রী শ্রীমতী কামিনী শীলের কাছে ইংরেজি পাঠ নিতেন। প্রফেসর ম্যাকডোনাল্ডের স্ত্রীর নিকট যোগেন্দ্রমালা গৃহে ইংরেজির পাঠ নিতেন, এবং সেই ইংরেজির পাঠের জন্য নিযুক্ত করেছিলেন যে ম্যাকডোনাল্ডের স্ত্রীকে, কে? স্বয়ং ভুবনেশ্বরী দেবী। এই রকম কুসংস্কার মুক্ত মনা। এবং যখন প্রথম কন্যা পরবর্তী সময়ে যখন শরীর ত্যাগ করে, আত্মহত্যা করে, তখন যে প্রথম জামাতা, সেই জামাতার নিজে দ্বার পরিগ্রহ করান, আবার বিবাহ দেন, এবং সেই জামাতার যে নতুন স্ত্রী হয়, সেই স্ত্রীকে বাড়িতে ডেকে আদর যত্ন করে তাকে খাবার পরিবেশন করে। এই মুক্ত মন এই ভুবনেশ্বরী দেবীর ছিল। তার ফলেই পরবর্তী সময়ে এক বিরাট হৃদয়ের স্বামী বিবেকানন্দকে আমরা কিন্তু হাতে পাই, যে স্বামী বিবেকানন্দ একেবারে ভারতকে বদলে দেবার স্বপ্ন দেখেননি পুরুষের, একে শুধু স্বপ্ন দেখেছেন সেই নারী শক্তির উদ্ভাবনের কথা। পরবর্তী সময়ে আমরা দেখছি যে স্বামীজি যে বিশ্লেষণী যে দৃষ্টি, সেখানে বারবার ভারতীয় নারীর শ্রেষ্ঠ গুণাবলী সম্পর্কে তিনি অবহিত বলছেন। বলছেন এ দেশ সীতা সাবিত্রীর দেশ। বলছেন পুণ্যক্ষেত্র ভারতে এখনো মেয়েদের যেমন চরিত্র, সেবাভাব, স্নেহ এবং দয়া, তুষ্টি ও ভক্তি দেখা যায়, পৃথিবী ঘুরে দেখলুম কোথাও তেমন পেলুম না। একেবারে স্বামীজি বলছেন, আপনারা অনেক মায়েরা রয়েছেন এখানে, একেবারে স্বামীজি বলছেন পৃথিবী ঘুরে দেখলুম এই সেবাভাব, এই স্নেহ, চরিত্র, দয়া, তুষ্টি ও ভক্তি পৃথিবী ঘুরে দেখলুম, কোন দেশে মায়েদের তেমন দেখলাম না। একমাত্র ভারতবর্ষেই মেয়েদের লজ্জা, বিনয় প্রভৃতি দেখে চক্ষু জুড়িয়ে যায়। স্বামীজি বলছেন একমাত্র ভারতবর্ষ যে দেশে মায়েদের লজ্জা এবং বিনয় দেখে চক্ষু জুড়িয়ে যায়। একেবারে নতুন যুগ আনলেন, নবজাগরণ আনলেন। একেবারে তার গুরুদেব ভগবান শ্রীরামকৃষ্ণ দেব এই আধ্যাত্মিক জীবনে তার দিব্য লীলা সঙ্গী মাকে, মা শারদাকে, নিজের স্ত্রীকে দেবী রূপে, বোধহয় কোনো অবতারের জীবনে আমরা এমনটি পাই না, কিন্তু দেবী রূপে পূজা করলেন, একেবারে প্রতিষ্ঠিতা করলেন। কি করলেন? পরবর্তী সময়ে রানী রাসমণির মন্দিরের পূজারী নিযুক্ত হলেন, প্রথমে বেশখার, পরে পূজারী নিযুক্ত হলেন। এবং ঠিক একই রকম ভাবে এই নারী শক্তির যেমন জাগরণ ঘটালেন, ঠিক তারই পথ অনুসরণ করে এই ভগবান শ্রী রামকৃষ্ণ দেবের একেবারে যোগ্য প্রধান শিষ্য নরেন্দ্রনাথ, পরবর্তীকালের স্বামী বিবেকানন্দ কিন্তু চাইলেন এভাবেই নারী শক্তির জাগরণ ঘটাতে। স্বামীজি বলছেন যে এই পাশ্চাত্যে যখন দেশ ঘুরছেন, একেবারে যে এই যে নারী শক্তির মধ্যে যে মাতৃভাবের অভাব, তাকে খুব ব্যথিত করত। ভারতীয় রীতির অনুসরণে ওদেশে মেয়েদের তিনি মা বলে ডাকলে তারা অপছন্দ করত। স্বামীজি এতে দুঃখ পেতেন, ব্যথিত হতেন। একটি বক্তৃতায় তিনি দুঃখ করে বলেছিলেন যে, কি বলছেন? বলছেন সেই সর্বমহিমময়ী তিনি কোথায়, যিনি আমার এই শরীর দিয়াছেন, এই পাশ্চাত্য দেশে তিনি কোথায়? যেন হাহাকার করে মাকে ডাকছেন যে এই পাশ্চাত্য দেশে তিনি কোথায়। এই মায়ের কথা বারবার নিনাদিত হয়েছে, বারবার একেবারে ধ্বনিত হয়েছে স্বামীজির
বিভিন্ন কথায় বার্তায়। আর পরবর্তী সময়ে তো আমরা দেখতেই পাই যে স্বামীজির জীবনে, স্বামীজির সংস্পর্শে যে সমস্ত মহীয়সী নারীরা এসেছেন, সিস্টার নিবেদিতা সেই সময় স্বামীজির এই বক্তৃতায়, স্বামীজির ভাবে একেবারে নিজেকে সঁপে দিলেন ভারতবর্ষের বুকে। আপনারা ভেবে দেখুন, আয়ারল্যান্ডে যেখানে জন্ম, একেবারে ধর্মযাজক একটি পরিবারে পিতা কর্ম বয়সে চলে যাচ্ছেন এবং পরবর্তী সময়ে শুধুমাত্র গুরুকে ভালোবেসে সেই গুরুর দেশে চলে এলেন, সমস্ত কিছু নিজের পরিবার পরিজন বিসর্জন দিয়ে। আমরা ম্যাকলাউডকে দেখতে পাই, আমরা সিস্টার ক্রিস্টিনকে দেখতে পাই। এইভাবে মহীয়সী নারীরা এই স্বামী বিবেকানন্দের সংস্পর্শে এসে সমগ্র জীবনটি এই ভারতবর্ষের জন্য সঁপে দিয়েছে, সমগ্র জীবনটি ভারতবর্ষের জন্য সঁপে দিলেন। এটি কিন্তু একেবারে সত্যি স্বামী বিবেকানন্দেই সম্ভব। এবং পরবর্তী সময়ে আমরা দেখি যে স্বামীজির বক্তৃতায় স্বামীজি বলছেন যে যদি ভারতবর্ষের অবনতির কারণ অবশ্যই বলছেন অশিক্ষা, দারিদ্রতার কারণ অশিক্ষা, কুসংস্কার এবং একই সঙ্গে নারী জাতিকে পায়ে দলানো। বলছেন পাখির একটি ডানা থাকলে যেমন পাখি আকাশে উঠতে পারে না, ঠিক তেমনি এই সমাজের এই দুটি শক্তির জাগরণ, একই সঙ্গে পুরুষ শক্তি এবং নারী শক্তি, এই দুটি শক্তি যদি একসঙ্গে জাগতে পারে তাহলে কিন্তু একটি সমাজের একেবারে সম্পূর্ণ মুক্তি সম্ভব এবং একটি সমাজ তত্তর করে এগিয়ে যেতে পারে। এবং স্বামীজি সেই নারী শক্তির উন্মোচন ঘটালেন। এবং পরবর্তী সময়ে দেখব ওই আমাদের ওই বিংশ শতাব্দীর মধ্যভাগে যখন একেবারে এই সারদা মঠ প্রতিষ্ঠিত হচ্ছে এবং সেখানে এমন ভাবে স্বামীজি নির্দেশ দিয়ে গিয়েছিলেন যে সেখানে কোনো পুরুষ সংস্রব থাকবে না, মায়েরা নিজেদের কাজ নিজেই করবে, সেই স্বাধীন ভাবে মায়েরা নিজেদের পায়ে নিজেরা দাঁড়াবে, এর একটি মডেল তৈরি করে দিয়ে গেলেন। এবং নারী জাতির মুক্তি, সীতা সাবিত্রী দময়ন্তীর কথা ঘোষণা করলেন এবং নারী জাতিতে সন্ন্যাস সম্ভব, নারী জাতিতে সন্ন্যাস সম্ভব। যে নারী জাতিকে চিরকাল আমাদের সমাজের তথাকথিত উঁচুতলার লোকেরা একেবারে পিষে এসছে বিভিন্ন জায়গা, বিভিন্ন সময়ে, বিভিন্ন ক্ষেত্রে, তাদের যেখানে স্থান অনেক হীনমর্যাদার ছিল, স্বামীজি সেখানে তার হাত ধরে সেই মর্যাদা দান করলেন। এবং নারী শক্তি যে জাগতে পারে তার উদাহরণ হিসেবে এই সারদা মঠের গোড়াপত্তন হলো। যদিও স্বামীজি তখন স্থূল শরীরে নেই, কিন্তু তার আশীর্বাদ পুষ্ট হয়ে পরবর্তী সময়ে বিংশ শতাব্দী। তাই স্বামীজির জীবনে আমরা যেখানেই দেখব সেখানেই দেখব নারী শক্তি প্রতি স্বামীজির অপরিসীম ভালোবাসা, অপরিসীম বিশ্বাস। এবং অপরিসীম বিশ্বাস বলেই তিনি বলছেন পরবর্তী সময়ে, এটি বলে আমি শেষ করব, নিবেদিতাকে স্বামীজি কথা প্রসঙ্গে বলছিলেন প্রত্যেক মহান অবতার প্রত্যক্ষে বা পরোক্ষে মাতৃশক্তির আরাধনা করেছিলেন, তা না হলে অবতার এত শক্তির অধিকারী কি করে হতে পারেন। বলছেন মা হলেন আমাদের আরাধনার পাত্রী, হিন্দুদের মনে ঈশ্বরের পিতৃভাব অপেক্ষা মাতৃভাবটি বেশি স্থান পায়। পরবর্তী সময়ে দেখবেন দেববাণী যে বইটি রয়েছে, সহস্র দ্বীপোদ্যানে যখন স্বামীজি আছেন আমেরিকায়, সেই সময় স্বামীজি বেশ কয়েকজন শিষ্যা পরিবৃত হয়ে স্বামীজি অনর্গল এই কথা বলে গিয়েছিলেন। সেখানে বলছেন খুব সুন্দর কথাটি বলে শেষ করব, বলছেন জগৎ জননীর সামান্যতম প্রকাশও যদি কেউ জাগতিক মায়ের মধ্যে দর্শন করতে পারেন, জগৎ জননীর সামান্যতম প্রকাশ যদি জাগতিক মায়ের মানে রক্ত মাংসের মা যাকে মায়ের মধ্যে যদি কেউ দর্শন করতে পারেন, তবে তিনি মহৎ জীবনের অধিকারী হবেন। যদি প্রেম ও জ্ঞান চাও, প্রেম ও জ্ঞানের পথেই তো আমাদের এই ভববৈতরণী পেরোতে হবে। স্বামীজি বলছেন যদি প্রেম ও জ্ঞান চাও তবে মাকেই উপাসনা করো। সেই মা আমাদের শক্তি দিন, মা আমাদের বুদ্ধি দিন, যাতে আমরা স্বামীজির দেখানো পথে, ঠাকুরের দেখানো পথে এগোতে পারি। ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, নমস্তস্मै 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 নমো নমঃ। হ্যালো। পরবর্তী বক্তা শ্রীমৎ স্বামী সুমনসানন্দজি মহারাজ। মা শারদা প্রসঙ্গ আমরা শুনবো। এই সংঘমিত্রাদি গানের পরে ভক্তি পরিবেশন করছেন শ্রীমতী সংঘমিত্রানাথ, সঙ্গে তবলায় শ্রী বিধান সমাদ্দার। নমস্কার। শ্রী শ্রী ঠাকুর মা স্বামীজির চরণে আমার আভারে প্রণাম নিবেদন করি।
মঞ্চে উপবিষ্ট পূজনীয় মহারাজদের চরণে আমার সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করি। উপস্থিত ভক্তবৃন্দকে আমার শ্রদ্ধা এবং প্রণাম জানাই। মহারাজ, পূজনীয় মহারাজ স্বামীজির উপরে যে অপূর্ব জ্বলন্ত বক্তৃতা দিলেন স্বামীজির মাতৃভক্তির উপর, তারপরে আমি স্বামীজির একটি গান গাইছি। এই গানটি শিখেছি শ্রী সুনীল কুমার রায়, উনি আমার আরেকজন গুরু, সামনে বসে আছেন। তো ওনার সামনেই ওনাকেও প্রণাম জানিয়ে আমি গানটি গাইছি স্বামীজির। কন্যাকুমারী মন্দির মাঝে দাঁড়ায় মূরতি বিবেকানন্দ। কন্যাকুমারী মন্দির মাঝে দাঁড়ায় মূরতি বিবেকানন্দ। সম্মুখে বিশাল মহাজলধি উর্মিমালার নৃত্য ছন্দ। কন্যাকুমারী মন্দির মাঝে দাঁড়ায় মূরতি বিবেকানন্দ। খেলা ভরে যার বিশ্ববিজয়, বুঝি সবে তারি কথা কয়। খেলা ভরে যার বিশ্ববিজয়, ওরা বুঝি সবে তারি কথা কয়। প্রভুর বাণী প্রচারিয়া যিনি ঘুচালেন যত ধর্ম দ্বন্দ্ব। প্রভুর বাণী প্রচারিয়া যিনি ঘুচালেন যত ধর্ম দ্বন্দ্ব। কন্যাকুমারী মন্দির মাঝে দাঁড়ায় মূরতি বিবেকানন্দ। সেদিন ওরা বুঝি ছিল সাক্ষী, পশ্চিমে যবে স্বামীজি ধায়। সে কথা আজি করিয়া স্মরণ, শ্রদ্ধা ভরে নতি জানায়। সেদিন ওরা বুঝি ছিল সাক্ষী, পশ্চিমে যবে স্বামীজি ধায়। সে কথা আজি করিয়া স্মরণ, শ্রদ্ধা ভরে নতি জানায়। মেলিয়া দৃষ্টি সাগরের পানে দাঁড়ায় স্বামীজি উন্নত শিরে। মেলিয়া দৃষ্টি সাগরের পানে দাঁড়ায় স্বামীজি উন্নত শিরে। মহিমময় তার সে রূপ নেহারি, হৃদি মাঝে বহে কি মহানন্দ। মহিমময় তার সে রূপ নেহারি, হৃদি মাঝে বহে কি মহানন্দ। কন্যাকুমারী মন্দির মাঝে দাঁড়ায় মূরতি বিবেকানন্দ। সম্মুখে বিশাল মহাজলধি উর্মিমালার নৃত্য ছন্দ। কন্যাকুমারী
মূরতি বিবেকানন্দ, তারাই মূরতি বিবেকানন্দ, তারাই মূরতি বিবেকানন্দ। ধন্যবাদ শ্রী সংঘমিত্রনাথ। ঠিক আছে। বাহিকা শক্তি রামকৃষ্ণের পিতা হিয়া সর্ববিদ্যা স্বরূপাং তাং শারদাং প্রণমাম্যহি। ঠাকুরমা স্বামীজিকে ভক্তিপূর্ণ সাষ্টাঙ্গ প্রণতি নিবেদন করি, প্রণাম জানাই এই সভার সভাপতি পূজনীয় শ্রীমৎ স্বামী সুখমরণানন্দজি মহারাজকে, এবং একটি অপূর্ব সুন্দর যে স্বামীজির মাতৃভক্তির ওপরে একটি ভাষণ এইমাত্র প্রদান করলেন স্নেহভাজন স্বামী স্টেশানন্দজিকেও অনেক অনেক শুভেচ্ছা। শ্রদ্ধেয় মাতৃমণ্ডলী এবং শ্রদ্ধাভাজন সুদীপবৃন্দ, আমাদের সকলের এখন একটু সুযোগ হয়েছে স্বামীজির কথা শুনলাম, এবং সেখানেও স্বামীজির মাতৃভক্তি এলো, যদিও সেটা গর্ভধারিণীকে কেন্দ্র করেই হয়েছে। স্বামীজি যখন একবার যাচ্ছিলেন হিমালয়ে 1890 জুলাই মাস, স্বামীজি এসছেন শ্রী শ্রী মায়ের আশীর্বাদ নিতে। ঠাকুরের শরীর চলে যাওয়ার পরে কোনো কাজই স্বামীজি করতেন না, বড় বড় কাজ যেগুলো মনের মধ্যে তার দ্বিধা রয়েছে, সংকোচ রয়েছে স্বামী বিবেকানন্দের, করব কি করব না, ঠাকুর তো নেই, মা তো আছেন, তার আশীর্বাদ নিয়ে নিই, তার মতামতটা জেনে নিই। তাই তিনি হিমালয়ে যাচ্ছেন ধ্যানমগ্ন হতে, গভীর ধ্যানে মগ্ন হবেন। ঠাকুর অনেক কথা বলে গেছেন, কিন্তু এখনো সেগুলো হচ্ছে না। 86 সালে ঠাকুর শরীর ছেড়ে দিয়েছেন, 4 বছর চলে গেছে, 90 সাল। যে সমস্ত কথা দরজা বন্ধ করে শ্রীরামকৃষ্ণ শুধু নরেন্দ্রকে আলাদা করে বলে গেছেন, শুধু নরেন্দ্রই জানে শ্রীরামকৃষ্ণ কি বলতেন, সেই কথাগুলো তো এখনো তো বাস্তবে রূপায়িত হচ্ছে না। শ্রী শ্রী মায়ের কাছে আশীর্বাদ নিতে এসছেন, মা আশীর্বাদ করুন, হিমালয়ে যাচ্ছি, ঠাকুর যা বলেছিলেন সেসব যদি হয় তো হলো, না হলে শরীর যাতে চলে যায়। তখন শ্রী শ্রী মা বললেন, বাবা সে কি বলছো, কি বলছো? বলতে না কিছু বলছি না, না না তুমি আবার তাড়াতাড়ি ফিরে আসবে। মানে হ্যাঁ আপনার আশীর্বাদে সেটা তুমি হবে। তো বললেন, বাবা তুমি তো এখান থেকে চলে যাচ্ছ, একটু মাকে একটু প্রণাম করে যাবে না? তার আশীর্বাদ নিয়ে, মত নিয়ে কলকাতায় ভুবনেশ্বরী দেবীর কথা। তা স্বামীজি বললেন, মা আমার মা ওই আপনি। এর মানে এই নয় যে গর্ভধারিণীকে ছোট করা হলো। মা সারদা দেবীর আশীর্বাদ নেওয়া হয়ে গেছে, মানে সব মায়ের আশীর্বাদ নেওয়া হয়েছে। মা তো শুধু একবারের মা নন, মা তো শুধু কথার কথা নন, শুধু গুরুপত্নী নন, শুধু পাতানো মা নন, সত্যিকারের মা, সত্য জননী, জন্ম জন্মান্তরের মা। বিবেকানন্দ সেটা জানতেন, তাই মাকে বললেন যে মা আপনার আশীর্বাদ নিয়েই যাচ্ছি, ওই আপনি আমার মা, আলাদা করে আর গর্ভধারিণীর কাছে এখন যাব না। আসলে সেই সময় গেলে সেই গর্ভধারিণী মায়ের কষ্টও হতো, আর স্বামীজির মনটা সেরকম ছিল না তখন। যাই হোক, অপূর্ব সুন্দর মাতৃভক্তির একটি আলেখ্য আমরা পেলাম। এখন জগৎজননী সারদা দেবীকে নিয়ে আমরা কিছুক্ষণ একটু চিন্তা ভাবনা করব, একটু অনুধ্যান করব। মাকে নিয়ে ভাবলে কি হয় আমাদের? ঠাকুর সম্বন্ধে স্বামীজি বলেছেন যে ঠাকুর সম্বন্ধে আপনি একটু বলবেন, ঠাকুরকে ঠিক আপনার কি কেমন বলে মনে হয়? ঠাকুর সম্বন্ধে বলতে গেলে স্বামীজি বলছেন, বড় হাতের ক্যাপিটাল LOVE, নিজে এইরকম আঙুল দিয়ে দেখিয়ে, মুখে তো বলছেনই, আবার আঙুল দিয়ে দেখাচ্ছেন, LOVE। ঠাকুর হচ্ছেন লাভ পার্সনিফাইড। আর মায়ের কথা যখন আমরা ভাবি তখন মনে হয় মা তো লাভ পার্সনিফাইড আছেনই, মা ঠাকুর কি আলাদা?
কিন্তু তার সাথে মায়ের আরেকটাও রয়েছে, সেটা হচ্ছে পবিত্রতা, পিউরিটি পার্সনিফাইড। স্বামী অভেদানন্দজি অপূর্ব তার এই যে গানটি সারদা দেবী প্রকৃতিং পরমাং যে স্তবটি করলেন প্রথমেই একজন মা, তার মধ্যে রয়েছে একটি শ্লোক, পবিত্রং চরিতং যস্যা পবিত্রং জীবনং তথা পবিত্রতা স্বরূপিণ্যই তস্যৈ দেব্যৈ নমো নমঃ তস্য কূর্মৈ নমো নমঃ, দুটি আছে এরকমই। সেই মাকে, যার স্বভাব পবিত্র এবং জীবনও তদ অনুরূপ পবিত্র, সেই পবিত্রতা স্বরূপিণী জননীকে বারংবার প্রণাম করি। এই অভেদানন্দজির অপূর্ব এই মন্ত্রটি আমরা জানি যে মা সম্বন্ধে এই যে স্তোত্রটি রয়েছে সেটা পাঠ করলে ঠিক মায়ের একটা যেন ধ্যান করার, এগুলো ঠিক গান নয়, এগুলো হচ্ছে মায়ের এক একটি দিক নিয়ে প্রতিটি কথা রয়েছে। প্রকৃতিং পরমাং অভয়াং বরদাং থেকে শুরু হলো, শেষে গিয়ে একেবারে প্রণাম মন্ত্র পর্যন্ত, যে শেষে মায়ের যে জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগৎগুরুং পাদপদ্মে তয়শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু, এগুলো যেন প্রত্যেকটি শ্লোকই কিছুক্ষণ করে ধ্যান করার মতো, তাহলে যেন এর অর্থগুলো ফুটে ওঠে। তুরীয়ানন্দজি মহারাজ বলতেন যে আমরা গীতার উপনিষদের এক একটা মন্ত্র নিয়ে দিনের পর দিন ধ্যান করেছি, কখনো হয়তো মাস ধরে ধ্যান করেছেন কোনো একটা মন্ত্র, তারপরে দেখা যেত যে মন্ত্রের অর্থ যেন স্বর্ণ অক্ষরের লেখা হয়ে যেত, জল জল করছে তার অর্থগুলো বোঝা যেত। টুডেস ইমাজিনেশন ইজ টুমোরোস রিয়ালাইজেশন, আজকে যেটা কল্পনা করছি বুঝতে পারছি না, আধ বোঝা হচ্ছে, কম বুঝছি বা ভুল বুঝছি, সেটাই দেখা যাবে টুডেস ইমাজিনেশন ইজ টুমোরোস রিয়ালাইজেশন। আগামী দিনে সেগুলো আমাদের জীবনে আত্মীকরণ হয়ে যাবে, সেগুলো আমরা দেখবো যে হ্যাঁ সত্যি তো, এগুলোই তো সত্য, যেটা কখনো সত্য বলে ভাবতে পারিনি, শুধু একটা কল্পনা যেমন করেছি, সেটাই আমাদের জীবনে সেগুলো রূপায়িত হয়। তো এই যে পবিত্রং চরিতং যস্যা অভেদানন্দজি লিখলেন, মাকে নিয়ে যদি আমরা কিছুক্ষণ একটু আলোচনা করি, মায়ের কথা ভাবি, দেখব কি অপূর্ব সেই জননীর বিভিন্ন দিক। মাকে নিয়ে ভাবলে শ্রীরামকৃষ্ণ একটা কথা বলতেন, আমাদের কি হবে মাকে নিয়ে কিছুক্ষণ আমরা ভাববো, কেন আমরা এত কত রকমের কাজ আছে, কি নিয়ে মায়ের ধ্যান করব কেন, মায়ের কথা চিন্তা করব কেন, মায়ের কথাগুলো পড়বো কেন, মাকে অনুধ্যান করব কেন, মাকে হৃদয়ে বসিয়ে ধ্যানমগ্ন হব কেন, মায়ের কথাগুলো গভীরভাবে মননশীল হয়ে কেন চিন্তা করব। ঠাকুর একটা কথা বলতেন, যে যার চিন্তা করে সে তার সত্তা পায়। মায়ের কথা চিন্তা করলে মায়ের সত্তা কি, ওই ওই সত্তাটা লেখা রয়েছে এই গানটির মধ্য দিয়ে। প্রকৃতিং পরমাং যেটা হলো, যে সে অর্থটা যদি একটু দুটো একটা শ্লোকের, যে পরমা প্রকৃতি যিনি অভয়া বরদা নরদেহে অবতীর্ণা, যিনি জীব দুঃখ হারিণী, শরণাগত সেবকের যিনি আনন্দ বিদায়িনী, সেই সর্বারাধ্যা জগৎ জননীকে প্রণাম করি। অপরাধী মোহগ্রস্ত গুণহীন সন্তানদিগকে আজ তুমি কৃপা করিয়া উদ্ধার করো, ভবসাগর পারের তরণী স্বরূপিণী সর্বারাধ্যা জগৎ জননীকে প্রণাম করি। এরকম পরপর প্রত্যেকটি শ্লোক দিয়েই এই যে মায়ের যে তার ভেতরে যে কত ভার্চুয়াস যে জীবন মায়ের, একেবারে শ্রেষ্ঠ গুণে আকীর্ণ, ভোরে একেবারে যেন সাগর, সেখানে স্নেহ রয়েছে। স্নেহেন বদনাসি মনস্মদীয়ং দোষান অশেষান সগুণী করসি, অহেতু নানো দয়সে সদোষান স্বাঙ্কে গৃহীত্বা ইয়দিদং বিচিত্রম। এই যে মায়ের স্নেহ, তার কম্প্যাশন, করুণা, কৃপা, ভালোবাসা, এমনি তো মনে হয় যেন এগুলো মায়ের মাতৃস্নেহ আমরা বলি, কিন্তু মায়ের স্নেহের মধ্যে নিবেদিতা বলেছেন ওই স্নেহ আমাদের মতো, যে আমাদের যে মমতা স্নেহ
যে তার মধ্যে আতিশয্য রয়েছে, কামনা রয়েছে, বাসনা রয়েছে, জাগতিক সম্পর্ক রয়েছে। মা, তোমার সেই স্নেহ, তোমার সে ভালোবাসা এই জগতের ভালোবাসার মতো নয়। মায়ের এই যে এই গানটির মধ্যে রয়েছে স্তব, শারদেশ্বরী বন্দনা, সারদা দেবীর স্তোত্রম, তার মধ্যে প্রতিটি আমি একটু টাচ করে যাচ্ছি যেহেতু ওই গানটা তিনি গেয়েছিলেন এবং এই আমাদের আজকের আলোচনার সঙ্গে সংযুক্ত রয়েছে বিষয়টি যে স্নেহেন বদনাসী, বড়ই বিচিত্র যে তুমি স্নেহের দ্বারা আমাদের মন আবদ্ধ করো, আমাদের অশেষ দোষরাশিকে গুণময় করো এবং দোষযুক্ত আমাদিগকে নিজ ক্রোড়ে গ্রহণ করিয়া অহেতুক কৃপা করো। আমরা যেমন মাকে ডাকছি, মাও আবার আমাদের সেরকমই ডাকছেন। ভগবানকে শুধু আমরাই ডাকি না, ভগবানও আমাদের ডাকেন, সেটা আমরা যারা শুনতে পাই তারাই শুনতে পায়। ভগবানের বাসী, ভগবানের কথা, ভগবানের ডাক মনে প্রাণে, সেই ডাক শুনেই তো মানুষ ঘর বাড়ি আত্মীয় স্বজন ছেড়ে কোথায় গুহা কন্দরে, পাহাড়ে, এখানে সেখানে, মঠে মন্দিরে ওই ভগবানের ডাক যারা শুনতে পায় তারা ওই রকম অন্য সমস্ত জাগতিক যে আসক্তি সেগুলো ত্যাগ করে ভগবানে আসক্ত হয়। ঠাকুর মাস্টারমশাইকে জিজ্ঞেস করছেন, কথামৃতে আছে যে ওই কাকে বলে, আহ বৈরাগ্য কাকে বলে? বিষয় বিরাগ না, না, বিষয় বিরাগ ঈশ্বরে অনুরাগ। শুধু বিষয়ে বিরাগ হলে হবে না, তাহলে আবার ওই বিয়ের মাছির মতো, ঘেও মাছির মতো আবার কি আর একটা ঘায়েই বসবে, মনটা আর মৌমাছির মতো হবে না। আর যদি ঈশ্বরে অনুরাগ হয় তাহলে বিষয়াসক্তি কমে গিয়ে দেখবো যে কম কম হতে হতে এমনই হয়ে গেছে আর বিষয়ের দিকে মন যাচ্ছেই না। সংসার করছেন কিন্তু আপনারা সংসারী নন। আমরাও রয়েছি যেন জাগতিক সব কাজকর্মই করছি কিন্তু কারো প্রতি, কোনো কাজের প্রতি, কোনো বিশেষ কিছুর প্রতি আমরা আসক্ত নই, বদ্ধ নই। সেগুলো আমাদের মনকে আর ডিস্টার্ব করতে পারে না। ইট উইল রিমেন আনপারটার্ব, আনডিস্টার্ব, আনএফেক্টেড ইন অল সিচুয়েশন। সেটাই তো স্থিতপ্রজ্ঞের অবস্থা, যেটা আমাদের সকলকেই হতে হবে। সেটা জ্ঞান পথেও হয়, ভক্তি পথেও। মা বলেছেন ওই নিজে নিজেই কুম্ভক হয়ে যায়, নিজে নিজেই তখন ভক্তি ঠিক ঠিক বিশ্বাস ভগবানের ভালোবাসা আসে। তখন আর ওই নাক বন্ধ করে প্রাণায়াম, শ্বাস কন্ট্রোল করে টোরে মনকে একাগ্র করতে হবে, প্রত্যাহার করতে হবে, ধ্যান ধারণা সমাধি করতে হবে, তার দরকার নেই। খুব সহজ করে দিয়ে গেছেন আমাদের পথ মা। এই মা অপূর্ব শ্রীরামকৃষ্ণের লীলা সঙ্গিনী, শক্তি রূপিণী। ঠাকুর নিজে বলেছেন ওকে দেশে, হ্যাঁ, ও গানেও রয়েছে। ঠাকুর বলেছেন ও সারদা সরস্বতী জ্ঞান দিতে এসেছে। কি সমস্ত সুন্দর সুন্দর গান হয়েছে মায়ের এই বিভিন্ন গুণাবলী নিয়ে। মাকে যদি আমরা চিন্তা করি, মায়ের এই ভার্চুস গুলো, গুণগুলো, সেগুলো আমাদের মধ্যে আসবে, জীবন ধন্য হবে। তার শতাংশের একাংশ, সহস্রাংশের একাংশ যদি একটু একটা কণাও যদি আমাদের মধ্যে আসে তাহলে জীবন ধন্য হয়ে যায়। একটা গানে আছে, বিদ্যা বিতরিতে এলো রে সারদা জ্ঞান গাইনি। এ কথাটা কেন ঠাকুর নিজে বলেছেন ও সারদা সরস্বতী জ্ঞান দিতে এসেছে। একটু আগে স্বামীজি বলছিলেন যে শ্রীরামকৃষ্ণ নিজে তাকে নিজের স্ত্রীকে ন ভূত ন ভবিষ্যতি, কোথাও দেখা যায়নি নিজের স্ত্রীকে কোনো সাধক, কোনো মহাপুরুষ, কোনো জ্ঞানী, কোনো ভক্ত একেবারে মাতৃবৎ সম্পূর্ণ। জাগতিক ব্যবহারে অনেক কিছু হতে পারে, দ্যাটস এ ডিফারেন্ট থিং। পবিত্র জীবন যাপন করছেন সেটা মধ্যে কিছু নেই, কিন্তু এইরকম জীবন যে নিজের বিবাহিত স্ত্রীকে কালী পুজোর রাত্রে, ফলহারিণী কালী পুজোর সে অমাবস্যা রাত্রে, তখন তাকে মাতৃবৎ ঠিক ঠিক সমস্ত আচার অনুষ্ঠান মতো পুজো করে তার চরণে জপ তপ, জপের মালা সম্পূর্ণ কিছু এবং নিজেকে তার চরণে সমর্পণ করে এই রকম করে তাকে প্রতিষ্ঠিতা করা। তার ভেতরে যেই শক্তি, নিজের জীবনে যা কিছু সঞ্চিত হয়েছিল সেটা শ্রী শ্রী মায়ের মধ্যে প্রবিষ্ট করিয়ে দিয়ে মাকে সেই জগন্মাতৃত্বে প্রতিষ্ঠা করানো শ্রীরামকৃষ্ণের এই অপূর্ব শিক্ষা। অপূর্ব এই যুগে যেন এটাই প্রধান। তাই শ্রীরামকৃষ্ণ বলেছেন, দেখো সব রকম ভাবই তো আমি করেছি, সবই ঠিকই আছে, জ্ঞান ভক্তি কর্ম সব দেখো, কিন্তু ওই আমার মাতৃভাবটা না, ওটি আমার বড় বড় শুদ্ধ ভাব।
ওটি আমার বড় ভালো লাগে। হ্যাঁ, অনেকক্ষণ পর্যন্ত এখানে ওখানে থাকা যায় না। আমার সেই যতক্ষণ ভক্ত টক্ত নিয়ে এই মাতৃভাব নিয়ে শ্রীরামকৃষ্ণ থাকতেন। এবং মাকেও যখন জিজ্ঞেস করলো, আচ্ছা মা, সব অবতাররা তো চলে গেছেন, সব অবতারের জীবনে দেখা যায় তাদের শক্তিরা আগে আগেই চলে গেছেন, তা আপনাকে মা ঠাকুর রেখে গেলেন কেন? যে দেখো বাবা, ঠাকুরের জগতের প্রতি সকলের প্রতি মাতৃভাব ছিল, সেই মাতৃভাব প্রকাশিত, বিকশিত, প্রতিষ্ঠিত করার জন্যই আমাকে ঠাকুর রেখে গেছে। স্বামীজিও বলেছেন যে এই জন্যই শ্রীরামকৃষ্ণের স্ত্রী গুরু গ্রহণ। আর গুরু পেলেন না, শ্রীরামকৃষ্ণ সবই উল্টো উল্টো, নিজের বউকেই শুধু পুজো করেন। শ্রীরামকৃষ্ণের মতো এই রকম সাধক প্রধান তিনি কি করলেন, আর কোনো জায়গা পেলেন না, এক ভৈরবী ব্রাহ্মণী ধরে আনলেন। কোন বড় বড় অবতারের গুরু পাওয়া যায় এক মহিলা, নারীকে মাতৃত্বের আসনে স্থান দেবেন, সেইটি দেখাতে শ্রীরামকৃষ্ণের কাজই, অনুরুদ্ধ কাজই, যেটা করার জন্য শ্রীরামকৃষ্ণ এসেছিলেন, সেটাই করার জন্য শ্রী শ্রী মা স্বামীজি, স্বামী বিবেকানন্দ, তারা সেটাই সহযোগিতা করেছে। একে তিন, তিনে এক। ঠাকুর, মা, স্বামীজি এই ত্রিশূলের তিনটের মতো। আসার সময় পূজনীয় সুপর্ণানন্দজি বলছিলেন, আপনি কি বলবেন? আমি আমি বললাম, মহারাজ আপনি ঠাকুরের উপর বলবেন, আমার মায়ের ওপর। না না, আপনার মায়ের ওপর কি? মা ঠাকুর কি আলাদা নাকি? মা ঠাকুর স্বামীজি সবই তো এক, সব বলে দেবেন একদম। তো এইরকম সব আমাদের কথা হচ্ছিল। মা ঠাকুর স্বামীজি কি আলাদা? হ্যাঁ, মা ঠাকুর স্বামীজি কি আলাদা? এই যেন একটা বেলপত্রের মতো, একজন টানলে আর একজন এসে যাবে কোনোটা। আর মাও বলছেন, আমরা কি আলাহিদা? সর্বদা মনে রাখবে, তোমাদের পেছনে ঠাকুর রয়েছে না আমি রয়েছি। আমি মা থাকতে তোমাদের ভয় কি? এই যে মায়ের কথা চিন্তা করলে মায়ের শক্তি আমাদের মধ্যে আসবে, মায়ের সদ্গুণ রাজি আমাদের মধ্যে আসবে। মা যে এই যে জগতের মধ্যে থেকেও জগতের বাইরে, জগৎ রাহিত্য, জগৎ যেন নেই তার জীবনে, মা জগতেই আছেন কিন্তু জগৎ মায়ের মধ্যে নেই, সবকিছু করছেন। আমরা আর কতটুকু কাজ করি? আপনারা হাঁপিয়ে যান, স্বামীদের নামে সব কমপ্লেন করেন, বাপ রে এই বাড়িতে বিয়ে দিল একেবারে খেটে খেটেই মরলাম। হ্যাঁ, এরকম অনেক সময় বলেন। সব মায়েরা নন, এমন মাগুলো কোথাও সমস্ত বিশ্বে খুঁজে পাওয়া যাবে না। ইয়ে বলেছেন, ঈশ্বরেশানন্দ বলেছেন, বিদেশে গিয়ে বক্তৃতার সময় বলেছেন, কোথায় আমার মায়ের মতো, সেই ভুবনেশ্বরী দেবীর মতো মা কোথায়? সে মা তো খুঁজে পাচ্ছি না তোমাদের পাশ্চাত্য দেশে। তবুও সব জায়গায় ভালো মন্দ তো আছে। স্বামীজি বলেছেন, সমস্ত বিশ্বের অর্ধেক পৃথিবী ঘুরেছি, এমন মা, এমন নারী, এমন মহিলা কোথাও পাই। এই রকম একেবারে পতিব্রতা, পবিত্রতার স্বরূপিণী, পবিত্র, আর সব কিছু সর্বংসহা, স্বামী পুত্রের জন্য কি সহ্য করেন না করেন। বিদেশের মহিলারা ওরকম করেন না, এক্সেপশন সব জায়গায় থাকে, দ্যাটস এ ডিফারেন্ট থিং, ওটাকে গ্রাহ্য করা উচিত না। বলছি, মায়ের ভেতরের যে অপূর্ব গুণরাশি, যে যার চিন্তা করে সে তার সত্তা পায়। যত বেশি আমরা মাকে নিয়ে ভাববো, মায়ের ভেতরে যে সব সময় শান্ত ভাব, ওটা আমাদের আসবে। মায়ের এই কম্প্যাশন, মায়ের এই পবিত্রতা, মায়ের এই করুণা, মায়ের এই যে সদা কর্মশীল লতা। আমরা তো, আপনারা একটা সংসার সামলাতে গিয়ে কি অবস্থা, তাতেই পারি না। নিজেরই শরীর থেকে সব জন্ম নিয়েছে, তাই সেবা করতে গিয়ে আপনাদের। আর মায়ের কোথা থেকে কে আসছে, প্রত্যেকের জন্য এই রুটি বেলছেন, এর জন্য এটা করছেন, তার জন্য সেটা করছেন, ঠাকুরের জন্য যা যা করার সেগুলো তো করছেনই। আলাদা করে আবার সমস্ত ভক্তদের, শুধু সাধু ভক্তদের জন্য করেছেন তাই নয়, কে এসে কোথায় শোবেন, থাকার জায়গা নেই, যে কোনো মহিলাকে মায়ের কাছে পাঠিয়ে দিয়ে দিয়ে দিচ্ছেন, তার সঙ্গে এখন থাকো, মার সঙ্গেই বালিশ বিছানা শেয়ার করছেন, থাকছেন। সেই নবতেই হোক আর পরবর্তীকালে মায়ের বাড়িতে গিয়েও ভক্তেরা গেছেন, বাচ্চাটি কিছু নষ্ট করেছে, একটু কাপড় চোপড়, বিছানার উপরে, মায়ের বিছানাতে একটু শুয়ে দিয়েছে, সেখানে মায়েরই কম্বলটা নষ্ট করেছে, মায়েরই বিছানা। মা তো একেবারে লজ্জায় হয়ে গেছেন যে কি করি। তখন আহ মা বলছেন, সে কি, আমি ধুয়ে আনছি। বলছি, মা সে কি কথা, আপনি কেন ওই কাপড় টাপড় গুলো নোংরা, ওগুলো আমি ধুয়ে নিয়ে। তখন বলছেন, বাবা মাকে কত কি করতে, আমি মা আর তোমাদের জন্য কি করেছি বলো। মা কখনো বুঝতেই পাচ্ছেন না যে আমি এদের গর্ভধারিণী জননী নই, আমি গুরু, আমি দেবী। হ্যাঁ,
তাই তো ভাবছি যে আমার তো সেই এখন তো বৈকুণ্ঠে বসে থাকার কথা। একজন বলেছে যে মা, বলছে স্যার তাই তো ভাবছি। তাই তো, ঠিকই তো বলেছে, সেখানেই তো থাকার কথা। দেখো এখন সমস্ত নিজেকে ঢেকে রেখেছেন। একটা গানে আছে না, রূপ ঢেকে তুমি কে গো অপরূপা, অবগুণ্ঠনে ঢাকা। অপূর্ব সঙ্গীত, বিভূতি মহারাজের এই লেখা এই গানটি। রূপ ঢেকে রয়েছেন, সবসময় দেখাচ্ছেন আমি যেন তোমাদের, আমি তো মা, আবার কি, কিছুই না। কিন্তু মাঝে মাঝে সে একটি করে ঝলক যেন বেরিয়ে আসতো মায়ের, সেই দেবীত্ব। তিনি যে গুরু, তিনি যে দেবী, তিনি যে জগতের নন, তিনি যে সারদা সরস্বতী জ্ঞানদায়িনী, তিনি যে মা কালী, তিনি যে দুর্গা, তিনি যে জগৎধাত্রী, এই বিভিন্ন রূপে অনেকে দর্শন পেয়েছেন। সেগুলো সব সময় লুকিয়ে রাখার চেষ্টা করেছেন, কিন্তু মাঝে মাঝে বেরিয়ে গেছে। তাই একবার বলে ফেলেছেন, হ্যাঁ আমার তো এখন তো, না হলে তো দেখো, আহ এই তো কপাল না তো কি, মায়া না তো কি, না হলে তো আমার এখন তো বৈকুণ্ঠে বিষ্ণুর পাশে বসে থাকার কথা। দেখো কি করছি এখন। তা আপনারা যে করেন, মায়ের থেকে কেউ বেশি করেন কি? অনেকে এসে দুঃখের কথাটা তো বলেন, বলি আচ্ছা আপনার কষ্টটা কি মার থেকে বেশি? বলে, না আমার মায়ের কথা কেন তুলনা, মায়ের সাথে একটু তুলনা করবো, আমাদের কার সঙ্গে? মায়ের থেকে কি বেশি কষ্ট পাচ্ছেন? মায়ের থেকে বেশি পরিশ্রম করতে হচ্ছে? ঠাকুরের থেকে আমরা বেশি কষ্ট করছি? স্বামীজির কি দিন গেছে, তার থেকে কি আমাদের নিরন্ন এই অবস্থা যাচ্ছে? সে তেলাকুচুর পাতা খাওয়া আমরা, আমাদের পক্ষে কোনো শ্রীরামকৃষ্ণের ভক্তমণ্ডলী এবং আমরা যারা সন্ন্যাসী ছেলেরা রয়েছি, আমাদের কোনো কমপ্লেন করা উচিত চলে? লজ্জা শরম থাকলে আমাদের বলা উচিত এই জগতে আমরা কতটুকু কি সহ্য করছি, কি ত্যাগ তপস্যা তিতিক্ষা করবো। তিতিক্ষা, এই যে মায়ের জীবন, তিতিক্ষা সম্বন্ধে বিবেক চূড়ামণিতে কি অপূর্ব একটি শ্লোক শঙ্করাচার্য বলেছেন, সহনং সর্ব দুঃখানাম অপ্রতিকার পূর্বকম চিন্তা বিলাপরহিতং সা তিতিক্ষা নিগত্যতে। তিতিক্ষা কাকে বলে? আমরা মুখে বলি খুব ত্যাগ তিতিক্ষা করছে, খুব তপস্যা তপস্যা করছে, কি তপস্যা? তিতিক্ষা কাকে বলে? সহনং সর্ব দুঃখানাম, এটা মায়ের জীবন দেখলে দেখা যায়। অনেকেই গিয়ে জিজ্ঞেস করতো, মা এই হৃদে খুব কষ্ট টষ্ট দিয়েছে না, ওইটা ওই গল্পটা একটু বলুন। মা পরে বলেছেন, কি মুশকিল, ভক্তরাও যেমন, আচ্ছা বলো দেখি, এখনো তারা সব শরীরে রয়েছে, বেঁচে রয়েছে, নিজেরই তো আত্মীয়, সত্যি তো কষ্ট তো দিয়েছে, সত্য কথা বলতে গেলে তো বলতেই হয়, ওরা শুনলে ওদের কষ্ট হবে না? আমি প্রসঙ্গ পাল্টে দিই, মা অন্য কথা বলে না, তাতে কি হয়েছে, অত সেবা করেছে। মানুষ শুধু ওটাই দেখে, আর কোনো কথা পায় না, এসে জিজ্ঞেস করে মা হৃদয়ের কথাটা বলবেন, হৃদয় খুব কষ্ট দিয়েছে না ঠাকুরকে? আপনার মার সঙ্গেও খুব খারাপ ব্যবহার করেছে, আপনার সঙ্গে করেছে, বলছে আর ভক্তদের কথা নেই, ওগুলোই শুনতে চায়। আচ্ছা দেখো তো, আমাকে মুখ দিয়ে বলালে ওদের কানে যখন যাবে ওদের কষ্ট হবে না? কথা তো সত্য, মাকে বলতে হলে তো বলতে হবে, হ্যাঁ তোমরা যা বলছো সব সত্য। ঠাকুর এমনকি হৃদয়ের অত্যাচারে গঙ্গায় ঝাঁপ দিতে গেছিলেন, কিন্তু সেটা আমরা কেন বলবো? মায়ের মন কোথায় রয়েছে? মায়ের মন একেবারেই কখনো কারো দোষ দেখা নয়। এই যে তিতিক্ষা, সহনং সর্ব দুঃখান, আমাদের তিন রকমের দুঃখ আছে। এই যে আমরা তিনবার শান্তি বলি, না না মায়ের গানটা না, আমরা গলা বদলে যাচ্ছে। একটু গরম চা এনে দিন, গরম জল দিতে। তো যাই হোক, যেটা বলছিলাম, এই যে মায়ের তিতিক্ষার কথা আমরা বলি, খুব ত্যাগ তিতিক্ষা করছে, আমরা কি ত্যাগ তিতিক্ষা করছি? ওর যদি ডেফিনিশনের সঙ্গে মেলাই, তাহলে দেখা যায় ওই ডেফিনিশনে এক সারদা দেবী পড়েন। সহনং সর্ব দুঃখানাম, সব রকমের দুঃখ কারো প্রতি। ওই যে বলেছেন যে যদি শান্তি চাও কারো দোষ দেখো না, দোষ দেখবে নিজে। জগতের কেউ পর নয়, জগৎ তোমার, জগৎকে আপনার করে নিতে শেখো। একেবারে সোজা বাংলা কথাটা বাংলা ভাবে সোজা ভাবে বলে দিয়েছে, এর থেকে সহজ ভাবে আর হবে না। যদি সত্যিই শান্তি চাও, কারো দোষ দেখো না, দোষ দেখবে নিজে। মা নিজে কখনো কতজন কত রকম কষ্ট দিয়েছে আত্মীয় স্বজন। আমরা হলে কি কাণ্ড করে দিতাম, সারাদিন রাত লোক ডেকে ডেকে এনে বলতাম, জানো এই করেছে এই করেছে। মা কারো কাছে কিচ্ছু করলেন। সর্ব দুঃখানাম, সব রকমের দুঃখ, আমাদের তিন রকমের দুঃখ আছে। কি কি?
এই আদি ভৌতিক, আদি দৈবিক আর আধ্যাত্মিক। আদি দৈবিক কি, এই দেবতারা হঠাৎ করে বন্যা টন্যা করে দিলেন। আমি ওই আগুনটার দিকে তাকিয়েছিলাম, ওখানে ধূপ জ্বেলেছে, আমাদের যাতে ভক্তদের যাতে মশায় না কাটে, মাছিতে না কাটে। আমি দেখছি, আমি বলছি কাছে কাপড়গুলো রয়েছে, একটু সরিয়ে দিন। কোথা থেকে কি হয়, হঠাৎ অগ্নিকাণ্ড, হঠাৎ ভূমিকম্প, হঠাৎ আহ, একটা জলের প্লাবন। তো তার থেকে বাঁচার জন্য শান্তি চাই। হে দেবতারা, তোমাদের কাছেই তো এর অধিষ্ঠান কোথায়? আদি দৈবিক। আদি দৈবিক মানে দেবতার থেকে এসেছে। এর অধিষ্ঠান কোথায়? দেবতারা। দেবতারা আমাদের কেউ বরুণ রাজ রয়েছেন, দেবতা রয়েছেন, জলের রাজা অগ্নির দেবতা রয়েছেন, পবন বায়ু। হঠাৎ এত ঝড় বৃষ্টি হলো, 100-200 কিলোমিটার টর্নেডো হয়ে গেল, ঘূর্ণিঝড়, কত বাড়িঘর ভেঙে যায়। আমরা কত রিলিফ করেছি, বন্যায় করেছি, আগুনের পুড়ে যাওয়ার পরে করেছি, তারপরে ওই প্লাবন হয়েছে, বন্যা, কিচ্ছু দেখা যায় না গ্রামের পর গ্রাম। এগুলো তো আমাদের হাতে নয়, এগুলো শান্তি চাই। মা বলছেন, মায়ের জীবনে দেখতে পাই যে হ্যাঁ, ঠিক ঠিক এই তিনটি দেবতাদের কাছ থেকে আসছে। দেবতারা, তোমাদের আমরা প্রণাম করি, এই এই শান্তি আমাদের, এগুলোতে যেন কোনো বিপদ আপদ না হয়, রক্ষা করে। তারপরে আদি ভৌতিক তিনটে শান্তি, আমরা শান্তি 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 তিনবার কেন বলি? একটা দেবতাদের জন্য এই আদি দৈবিক, যে আমাদের দুঃখ হয় তার থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য। আবার কারটা কি দুঃখ আমাদের, সেটা হচ্ছে আদি ভৌতিক। এই মানুষদের মধ্যে, এখানে তো সব আমরা ভক্ত, কোথাও কে তরবারি নিয়ে বেরিয়ে যাচ্ছে, গুলি নিয়ে বেরিয়ে যাচ্ছে, ছোরা নিয়ে বেরিয়ে যাচ্ছে, সাপ আছে, বাঘ আছে, কত রকমের কুটিল কুচক্রী মানুষ আছে, কি করছে কি না করছে একেবারে। সেই ফার্স্ট লেকচারে স্বামীজি আমেরিকায় বলেছিলেন যে এই ধর্মের নামে বিভিন্ন সেক্টারিয়ানিজম, ডগমাটিজম, তাদের আবার যে সন্তান রয়েছে, ফ্যানাটিসিজম তার থেকে জন্ম নেয়, সেগুলো এই সুন্দর পৃথিবীটাকে, যেটাকে আমরা স্বর্গ করতে পারতাম, তাকে নরকে পরিপূর্ণ করেছে, একেবারে ড্রেন্স টু দ্য ব্লাড, হিউম্যান ব্লাড। তো এগুলো, এই মানুষ, এরকম রকমের মানুষও আছে, পশু আছে, তাদের থেকে আমাদের রক্ষা করো, শান্তি চাই। এটা আদি ভৌতিক, ভূতদের থেকে, জীব জগৎ থেকে যেটা আছে। আর একটা হচ্ছে আধ্যাত্মিক। একটু জ্বর টর হয়েছে, সেটাও আমাদের কষ্ট ঠিকই, কিন্তু ওটাই তো সব নয়। জ্বর আর কদিন থাকে, কতটুকু হয় গলা ব্যথা, কিন্তু আসল হচ্ছে মনে শান্তি পাচ্ছি না। এর অধিষ্ঠান কোথায়? ওই আত্ম, আমার মধ্যেই অধিষ্ঠান, আমার মনের মধ্যে। মা বলছেন ওই মনেই বদ্ধ, মনেই মুক্ত, মনটাকে শুদ্ধ করো। মায়ের যত রকমের কথা, সময় থাকলে একটুখানি পাঠ করার চেষ্টা করবো, মায়ের কয়েকটা বাণী আমরা। কিন্তু এই কথাগুলো এর মধ্যে, এই যে মন যদি শুদ্ধ হয়, নিজের ভাইজি রাধুকে বকছেন যে একেবারে মনের মধ্যে সব সময় মনটা একেবারে পচে গেছে, মনটার মধ্যে যত রকমের খারাপ জিনিস সব সময় ভাবছে, এটা হচ্ছে ওটা হচ্ছে, কত কিছু নিন্দা, এটা সেটা। মার মন শুদ্ধ, পবিত্র, একেবারে কখনো কারো সঙ্গে লিপ্ত নয়, জগতে রয়েছেন কিন্তু জগদাতীত অবস্থায় তার মন রয়েছে। কি অপূর্ব! এই মায়ের কথা চিন্তা করলে, মায়ের জীবনের এক একটা কথা, এক একটা মন্ত্র রয়েছে, ঘন্টার পর ঘন্টা আমাদের ধ্যান করা উচিত। এই শুধু মুখস্থ আমরা গান গেয়ে গেলাম, প্রকৃতি দিনে 10 বার করে গাইলাম, সেটা ঠিকই আছে, প্রতিদিনই আমরা গাচ্ছি, সন্ধে হলে খণ্ডন ভববন্ধন, কিছুতেই ভববন্ধন খণ্ডন হচ্ছে না। কেন মনটা যাচ্ছে না? বলতে মেকানিক্যালি, যান্ত্রিক ভাবে গেয়ে যাচ্ছে, সবার কথা বলছে না, ডোন্ট টেক ইট ইন দ্যাট ওয়ে। আমাদের মধ্যে অনেকেই মগ্ন হয়ে গান করেন, চোখ দিয়ে জল পড়ে, তখন সেগুলো আমি না করছি না। যাদের আমাদের হচ্ছে না, হ্যাঁ, শঙ্করী চরণে মন মগ্ন হয়ে রও রে, সেই মগ্ন হয়ে রও রে শঙ্করী চরণে। শুধু গাইলে হবে না, সত্যি সত্যি মগ্ন যদি হতে পারি, এই মায়ের জীবন থেকে দেখা যায়। ভগবত বই কিছু যেমন ঠাকুর জানতেন না, মা জগতের সবকিছুই করছেন, তারপরেও কিন্তু সর্বদাই একেবারে নিরাসক্ত রয়েছেন। এমন নিরাসক্তিও দেখিনি। এক মায়ের কথা চেতনানন্দজি মহারাজের বইটায় রয়েছে, উনি ইন্টারভিউ করছিলেন বিভিন্ন মায়ের শিষ্যদের। আচ্ছা, মার তো কাছে তো আপনার দীক্ষা হচ্ছে, মায়ের মধ্যে কি এমন দেখেছেন বন্ধু স্পেশাল? বলছি এমন বিকট উৎকট আসক্তিও দেখিনি, আবার এই রকম নিরাসক্তিও দেখিনি, একই সাথে দুটো শক্তি। এই রাধির জন্য অনেক সময় আমাদেরই মনে হবে, সত্যি অনেকে প্রশ্নও করেছে, মা
আপনি ঠাকুর কত একেবারে ত্যাগীশ্বর, আপনার সবসময় মায়াতে মজেই আছেন, একেবারে আপনার চারদিকে আত্মীয় স্বজন এটা ওটা, আপনার রাধি রাধি এই নলিনী মাকু এই তুমি আছেন, ভাই ভাইয়ের বউরা, এই সংসারে আপনার আর তা মা বলছেন কি করবো মা, এই তো মায়া, এটাই তো মায়া, বলছে মায়া কি নিজেই মহামায়া। এটা একটু লুকিয়ে যাচ্ছেন, কিন্তু সত্যি বাইরের দিক থেকে দেখলে, জাগতিক দিক থেকে দেখলে দেখা যাবে সত্যি এমন আসক্তি আমাদেরও হয় না। মায়ের যেরকম রাধি ছাড়া থাকতেই পারছেন না, রাধির বাচ্চা টাচ্চা গুলো নিয়ে বাপরে, এইদিকে এরকম নিরাসক্তি, আবার একই সাথে নিরাসক্তি মানে তারই সন্তান একজন, তিনি বলেছেন যে মায়ের সেবা করেছি, মায়ের কাছে থেকেছি, এইরকম বিকট উৎকট আসক্তিও দেখিনি, যেন যেন মনে হয় আসক্তি, এগুলো তো আসলে আসক্তি নয়। আবার এই রকম ত্যাগও দেখিনি, নিরাসক্ত ভাবও দেখিনি সঙ্গে সঙ্গে। এই মায়ের জীবন অতি অপূর্ব। আমরা একটু একটু যদি চিন্তা করি দেখব যে এই মা নিয়ে ভেবে থাকতে হলে পাশ্চাত্য দেশগুলোতেও দেখা যায় বেশিরভাগ মানুষ ওখানে দীক্ষা টিক্ষা তো ঠাকুরের নামেই পায়, কিন্তু মায়ের এটাই করতে চায়, মায়ের ধ্যানটা, মায়ের নামটি নিতে চায়। মায়ের ধ্যান করতে পারি, বিখ্যাত হয়েছে ঠাকুরের নামে, এরকম অনেক প্রশ্ন আসে। কেন? মাকে বড় নিজের বলে মনে হয়, আপনার বলে মনে হয়, এটা একটা ন্যাচুরাল। সেই জন্যই ঠাকুর বলেছেন যে বড় শুদ্ধ ভাব, বড় নিষ্পাপ, বড় পবিত্র, পতনের ভয় নেই। এই মাকে যদি আমরা মায়ের কাছে মায়ের কথা মতো মন শুদ্ধ করে প্রার্থনা করতে পারি, আর সেই মাই বলছেন আর কি প্রার্থনা করবে, জ্ঞান ভক্তি যেমন করা যায়, নির্বাসনা প্রার্থনা করো। একটু যদি নির্বাসনা প্রার্থনা করতে পারি, একটু যদি তিতিক্ষা করতে পারি, ত্যাগ তিতিক্ষা, সহনং সর্বদুঃখানাম, সব রকমের দুঃখ সহ্য করব, কিন্তু কোনো কারো কাছে কমপ্লেন করব না, প্রতিকার করারও চেষ্টা করব না। চিন্তা বিলাপ রহিতং সা তিতিক্ষা নিগত্যতে। এই তিতিক্ষা করা কি সোজা কথা? যখন প্রথম পড়লাম ওই শ্লোকটি, পরেই মুখস্থ করে ফেললাম, তারপরে দেখলাম বাবা এই তিতিক্ষা করা তো খুব মুশকিলের কাজ। তখন না করতে পারি, হ্যাঁ গালাগালি বকাবকি করলো, কিন্তু পরে গিয়ে বললো আচ্ছা কিরকম ভক্ত দেখো তো, এরকম বাজে কথাগুলো বলে গেল। অন্যের কাছে গিয়ে একটু না বললে যেন প্রাণে আমাদের শান্তি না হয়। আবার বেশি বলবো না, একটু বলে ঠিক আছে ছেড়ে দাও, বুঝলে না আমি কিছু বললাম না, কি করার যাবে দেখো, একটু সহ্য, মা বলেছেন, সহ ঠাকুর বলেছেন, কিন্তু বলছি মায়ের মধ্যে এগুলো কিচ্ছু নেই। ওই একেবারে যে কেন ভক্তর নিন্দা করছো, আমটা টক আম দিয়েছে ঠাকুরকে, এরকম টক আম কোথায়, এই তো টক টক মিষ্টি মিষ্টি। সংসারে থাকতে হলে মায়ের কথার মতো এইরকম মধু আর নেই। সত্যিই যদি শ্রীরামকৃষ্ণের ভক্ত যারা হবেন তাদের মায়ের কথাগুলো মেনে চলা উচিত। সে বিট সাধুস আর বিট গৃহস্থ, আপনারা যারাই হন, যতটুকু মায়ের কথা মনে করে আমরা চলতে পারবো, দেখবো যে হ্যাঁ সত্যি আমাদের জীবনে আনন্দ শান্তি, যেটার জন্য জেনে না জেনে, আমরা বেশিরভাগই না জেনে না বুঝে করি, ঠিক জানি না। তাই জন্যই তো রবীন্দ্রনাথ দুঃখ করে বললেন যা চাই তা ভুল করে চাই, যাহা পাই তাহা চাই না। এমনি এমনি কি বলেছেন ভদ্রলোক? হ্যাঁ, আমরা যে কি চাই আমরাই জানি না, আর যাহা পাই তাহা চাই না। আর কি যে চাই ঠিক ঠিক চাওয়া কি উচিত, মা আমাদের বলছেন চাইতে হলে নির্বাসনা চাও, যদি নির্বাসনা হতে পারে এখনই হয়। আর ঠাকুরও বলেছেন যে গুরু কৃষ্ণ বৈষ্ণব তিনের দয়া হলো, একের দয়া বিনে জীব ছাড়ে ছাড়ে গেলো, এক মানে মন। মনটাকে যদি শুদ্ধ করে, আর শুদ্ধ কি করে হয়, যত বেশি ভগবানকে ভালোবাসা যাবে, তত এগুলো অন্যান্য জিনিস, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য হিংসা দেশ আকর্ষণ বিকর্ষণ, এগুলো সমস্ত সব আস্তে আস্তে চলে গেলে মনটা শুদ্ধ হবে। তা মার কথা একটুখানি, আমার সময় হয়ে গেল। এই যে সবারই মা হয়ে আজি, সবারই মা হয়ে আজি কে তুমি ধরাতে এলে, দরবারি কানাড়ার উপরে অপূর্ব এই রাগটি স্বামীজির খুব প্রিয় ছিল। তো সেখানে দেশ জাতি ভেদ নাই, শ্রী পদে সকলেরই ঠাই, এরকম গানটা রয়েছে, এখন সময় নেই। বলছি যে এই এক একটি গানের মধ্য দিয়ে মাকে প্রকাশিত, মা যেন প্রকাশিত হচ্ছে। সবারই মা হয়ে আজি কে তুমি ধরাতে এলে, একটা গানে আছে বিশ্ব জননী সেজে ভিখারিণী জগতে তারিতে এলে মা এবার। এবার যেন সেই বিশ্ব জননী ভিখারিণী সেজে, কিভাবে দিন গেছে,
যে স্টেশনানন্দ বলছিলেন যে 1000 টাকা, আমি শুনেছিলাম 1400 টাকা তখনকার দিনে। 1400 টাকায় সে স্বামীজির মা সংসার চালাতেন মাস গেলে। সেই 1400 টাকা পরের দিন রাস্তায় বের করে দিয়েছে, থাকার জায়গা নেই। নিজের মায়ের বাড়ি ছিল সেখানে একটু কোনায় একটা দিয়ে থাকার কোনো রকম ব্যবস্থা, বাড়িতে খাবার এমন ছিল না, কাপড় এমন ছিল না নরেনের সামনে আসতে পারেন। নরেনকে বলছেন, মায়েদের কত আনন্দ হয় ছেলেকে নিজে হাতে খাওয়াতে পারলে, রান্না করেছি। নরেন দরজার আড়াল থেকে ছেলের সামনে আসতে গেলে মায়ের কতটুকু কাপড়ের প্রয়োজন হয়, আবরণের প্রয়োজন হয়, সেইটুকুও নাই। দূর থেকে দরজার আড়াল থেকে বলছে, নরেন রান্না করা রয়েছে, ওই টেবিলে গিয়ে বাবা একটু বেড়ে খেয়ে নে, ঢাকা দেওয়া রয়েছে। কি কষ্ট এই ভদ্রমহিলা, এই স্বামীজির মায়ের, ভুবনেশ্বরী দেবী। তা এই সবারই মা হয়ে তিনি এসেছেন আমাদের জগতের, আবার বিশ্বজননী সে যে ভিখারিণী, জগৎকে তরাতে এসেছেন। ধরণীরও ভার হরিতে এবার আবার এলে মা আদ্যা শকতি। আর একটা গানে আছে, নিখিল মাতৃ হৃদয় সাগর মন্থন সুধা মুরতি। এই মাটি দেশে নিখিল হৃদয়, মাতৃ হৃদয়, মায়েদের হৃদয় এমনি সেটা খুব নরম হয়, খুবই স্নেহে আপ্লুত, স্নেহে ভরা, করুণায় ভরা মায়ের, সেই নিখিল মায়ের, নিখিল মাতৃ হৃদয় সাগর মন্থন সুধা, তার থেকে যে সুধা, সাগর মন্থন করে গরলও বেরিয়েছিল, সুধাও বেরিয়েছিল পরে। তো সেই সুধার মূরতি যদি রূপ দেওয়া যায় তাহলে তার নাম সারদা দেবী। সেই সারদা দেবীর মাহাত্ম্য এক কথায় বলে আমার কথা শেষ করি, যে রামজির কাছে যাবেন। দেখুন আমাদের ঠাকুরও তো খুব ভালো, আমরা সবাই ভালোবাসি ঠাকুর। স্বামীজি বলেছেন অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায়, তেনা খুব ভালো কথা। রামচন্দ্রজি এসছেন, বলেছেন সকৃত এব প্রপন্নায় তবাহম অস্মি ইতি, এই আচাতে, যে যারা আমার কাছে বিপদে পড়ে আমার শরণাগত হবে, প্রপন্ন, তারা কি বলবে, আমি আপনার। বিপদে পড়ে আমাকে যদি বলে আমি আপনারই, রামচন্দ্রকে যদি বলেন, তখন রামচন্দ্র অভয়ং সর্বভূতেভ্য দদামি এতৎ ব্রতং মম, এটাই আমার ব্রত। যদি কেউ এসে আমাকে বলে আমি আপনার, ওইটুকু বলতে হবে, তাহলে আমি তার জন্য জান দিয়ে দেবো, যা কিছু করে দেবো, তোমার আর কিছু করতে হবে না। খুব ভালো কথা রামচন্দ্রজি, কিন্তু ওইটুকু বলতে হবে। শ্রীকৃষ্ণ খুব ভালো এসছেন, তিনি বললেন, হ্যাঁ অর্জুন তুমি তো আমার বন্ধু সখা, দেখো তোমাকে আমার না দেওয়ার কি আছে, কিছুই যখন তুমি পারবে না, তোমাকে তো আমার সবকিছু করে দিতেই হবে। সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, তুমি সব আমার কাছে দিয়ে দাও, তা আমি তোমার যা ব্যবস্থা করবো, মুক্ত টুক্ত করবো, তুমি চিন্তা করো না। খুব ভালো কথা। তারপরে বুদ্ধদেব এলেন, বুদ্ধদেব বললেন যে আপনি চলে যাচ্ছেন, আমাদের কি হবে, আনন্দ বলছেন তার শ্রেষ্ঠ চালা, স্বামীজি যেমন প্রধান শিষ্য সেই রকম বলছেন আমাদের কি হবে এখন। বলছে আরে বাবা এখন বিরক্ত করো না, এখন বুদ্ধ তোমরা তোমাদের কাজ করো, আত্মদীপ ভাবো, নিজে নিজেই এক একটা প্রদীপ হয়ে যাও, হ্যাঁ, আমার উপরে নির্ভর করে থেকো না, হ্যাঁ, পথ দেখো এখন, সব করো, হ্যাভ সেলফ এফর্ট অ্যান্ড বি রিলিজড, লিবারেটেড। এটা তোমাদের এনলাইটেন বুদ্ধত্ব প্রাপ্ত সবাই হতে পারো, তুমি তোমার মতো করো। চৈতন্য দেবেন এলেন, তিনি বললেন হ্যাঁ কলিতে আমি সহজ পথ করে দিচ্ছি, হরের নাম ও হরের নাম ও হরের নাম ও কেবলম, হরের নামইব কেবলম, কলিতে কলৌ নাস্তিক গতির অন্যথা, এই হরিনাম ছাড়া কলিকালে আর কেউ কিন্তু মুক্ত হতে পারবে। সেই জন্য আমি ঘরে ঘরে যে হরিনাম বিলিয়ে দিচ্ছি। খুব ভালো কথা, হরিনাম না করলে আমাদের উপায় নাই। তো এখন শ্রীরামকৃষ্ণ এলেন, এই কালে এলেন, গিরিশকে বললেন যা বেটা বকলমা দিয়ে দে আমাকে, তাহলে বকলমাটা দিতে হবে, যে হ্যাঁ তারপরে আমি দেখে নেবো, তো সব করবো, বকলমা দিয়ে, তাকেও এমনি এমনি না। আর মার কাছে যান, মা বললেন আমার ছেলে যদি ধুলো কাদা মাখে, তবে আমাকেই তো ধুয়ে মুছে পরিষ্কার করে কোলে তুলে নিতে হবে, নো কন্ডিশন, দিস ইজ মাদার। তো এখন সেই বিশুদ্ধানন্দজির কাছে এক মায়ের ছিলেন, সন্তান ছিলেন, আচ্ছা ঠাকুর বড় না মা বড়, কি? তো বলছে দেখো বাবা, ঠাকুর বড় না মা বড় তা তো বলতে পারবো না, তবে তোমাদের ঠাকুর কিন্তু আমাদের মাকে পুজো করেছিলেন, আর ওই সব জমা টমা দিয়েছিলেন, ওই রোজারি টোজারি, জপের মালা, জপমালা টালা এগুলো সব দিয়ে কিন্তু
পুজোটা কিন্তু তিনি করেছেন। তা কে বড় কে ছোট তোমরা বুঝে নাও, সেগুলো আমি বলছি না। তো এই তা সেই মা কোনো উইদাউট এনি কন্ডিশন, রামকৃষ্ণেরও কন্ডিশন, চৈতন্যদেবের কন্ডিশন, শ্রীকৃষ্ণের কন্ডিশন, রামচন্দ্রের কন্ডিশন, বুদ্ধের কন্ডিশন, কন্ডিশন ছাড়া কোনো অবতার পাওয়া যাবে না। মা বললেন, বাবা বাচ্চা তোমরা তো ওরকম করবে, ছেলে পুলে তো আচার কে পড়বে, কাদা মাখবে, আমি তো মা, ইট ইজ মাই ডিউটি। এবং বললেন যে কথার কথা মা নয়, হ্যাঁ, গুরুপত্নী নয়, কথার কথা মা নয়, পাতানো মা নয়, সত্যিকারের মা, সত্য জননী। গিরিশ ঘোষকেই বলেছিলেন, যে গিরিশ ঘোষকে ঠাকুর বললেন বকল মা দাও, সেই গিরিশ ঘোষকে বললেন আমি মা, তোমার কোনো চিন্তা নাই, তুমি খাও দাও, তোমার কাপড় চোপড়ও আমি এখানে ধুয়ে প্রতিদিন সকালে উঠে কাপড় কেচে দিতেন। গিরিশবাবু ভাবছেন কোনো কাজের লোক তো প্রতিদিন তো করে দেয়, একদিন দেখছেন পুকুরে একজন কাচ্ছে, এই তো আমারই কাপড়টা, কিন্তু ঘোমটা দেওয়া কিছু বুঝতেই পারছেন না, এই নেই মা। তো পরে বুঝতে পেরে বলছে, ও গড, আমার কাপড় চোপড় মা কাচ্ছে না, হায় ঈশ্বর। তা মা বলছেন, আমি না করলে কে করবে, আমি তো মা। তো এই বলেছেন, সর্বদা মনে রেখো আমাদের একজন মা আছেন। আমাদের সকলেরই যেন এই কথাটা, মায়ের কথাটা মনে থাকে। এই অবগুণ্ঠনবতীকে যিনি তো ধরা দিতে চাননি, অপূর্ব সুন্দর তারই এক সন্তান গান লিখেছেন, ধরা দিতে এসে লুকাও পুনঃ হেসে, একই লীলা মা তোমার, হলেও কঠিনা, ঢালো মা করুণা, সুরধুনী সুধাধার, ধরা দিতে এসে। ছায়ানটে আছে, অপূর্ব সঙ্গীত এটা। মায়ের এই শিষ্য স্বামী তপানন্দজির লেখা আমার খুব প্রিয় গান। গান তো নয়, এগুলো অপূর্ব, এগুলো ধ্যান করার মতো জিনিস। আজকে মায়ের কথা আপনাদের কাছে বলার সুযোগ পেয়ে, কিছুক্ষণ মায়ের অনুধ্যান করার সুযোগ পেয়ে নিজেকে ধন্য মনে করছি। মা আমাদের সকলের কল্যাণ করুন, মঙ্গল করুন। এই ধরা দিতে এসে একটু লুকোন মা খেলছেন, খেলুন না, তাতে অত কি চিন্তা। মা বলে যদি ভক্তিটা থাকে, মা আমাদের ফেলে দেবেন না, অত চিন্তার কোনো কারণ নেই। আনন্দে সবকিছু করুন, কিন্তু ভুলে যাবেন না রিলেশনটা। ঠাকুর বলতেন সম্পর্কটা বুঝে নিন। মা যে আমাদের মা, জন্ম জন্মান্তরের মা, গণ্ডি ভাঙা মা, এটা যেন মনে থাকে। পাতানো মা নয়, কথার কথা মা নয়, সত্যিকারের জননী। ওম জননী শারদাং দেবী রামকৃষ্ণাং জগদ্গুরুং পাদপদ্মে গয়শ্চিত্বা নমামি। শ্রী রামকৃষ্ণ অর্পণমস্তু।